আচ্ছা হ্যাঁ, আমরা শুরু করি আস্তে আস্তে। তোমাদের মনে আছে কিনা আমরা গতদিন যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে মূলত যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে আমরা গুণ থেকে যোগে রূপান্তর এরকম বেশ কিছু ফর্মুলা দেখছিলাম। সেটা গুণ থেকে যোগে রূপান্তর মানে কি, তোমার ধরো দুইটা সাইন গুণ আছে, মানে ধরো এরকম ছিল 2 sin a cos b, এটা সমান আমরা পড়ছিলাম যে আচ্ছা sin a cos b কোথায় থাকে, sin a plus b এর মধ্যে থাকে, এই জন্য sin a plus b এটা একবার নিয়েছিলাম। তারপরে এখান থেকে আমি যোগ করছিলাম sin a minus b, তাহলে sin a cos b থেকে যাবে আর বাকি cos a sin b এটা কাটা চলে যায়। তারপর সিমিলারলি আমরা এটা দেখাইছিলাম যে আচ্ছা ঠিক আছে 2 cos a, সরি এটা হবে তোমার 2 cos a sin b, এটা তোমাদের বলছিলাম এভাবে মনে রাখতে যে এটা আসলে cos a sin b কোথায় থাকে, সিমিলারলি sin a plus b তে থাকে, বাট এটা প্লাস আকারে থাকে। আর এখানে যদি এটা বিয়োগ করে দেই তাহলে তোমার আসলে এই জিনিসটা মানে a মাইনাস b থেকে ওটা কাটা চলে যায়, এই জন্য এই দুটো মনে রাখতে বলছিলাম এভাবে। এটার আইডিয়াটা ছিল তুমি যোগ থেকে গুণে নিয়ে গেছো, ফর্মুলা এই জিনিসটাকে যোগ থেকে গুণে নিয়ে গেছো, এখানে তো সরি ভুল বললাম, গুণ থেকে যোগে নিয়ে গেছো, মানে এখানে তোমার ছিল গুণ আকারে, তুমি এটাকে আসলে যোগ আকারে প্রকাশ করছো। এই জন্য আসলে এই জিনিসটাকে বলা হয় যোগ থেকে গুণে নিয়ে যাওয়া, সরি গুণ থেকে যোগে নিয়ে যাওয়া। এখন আবার আরেক টাইপের ফর্মুলা দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার যোগ থেকে গুণে নিয়ে গেছিল, যোগ থেকে আমরা এখানে গুণে কনভার্ট করছিলাম। সেটা কিরকম ছিল, যোগ বলতে আমরা বলছিলাম যে তোমাদের যে এই জিনিসটাকে উল্টা করে লিখলেই হয়ে যায়, কিন্তু আমরা সেটাকে একটু ক্লিন করে লেখার জন্য এটাকে আসলে সাইন এ প্লাস বি না লিখে আমরা এটাকে বলছিলাম সাইন সি প্লাস সাইন ডি। এখন সাইন সি প্লাস সাইন ডি সমান কি ছিল, এটা সমান ছিল একটু মনে করে দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2। এই জিনিসটাকে উল্টা করে আমরা জাস্ট এই এ প্লাস বি কে সি ধরছিলাম আর এ মাইনাস বি কে ডি ধরছিলাম, তাহলে আসলে এই জিনিসটা প্রমাণ করা যায় সি প্লাস ডি বাই 2, তারপর এটা হবে তোমার cos সি মাইনাস ডি বাই 2। তারপর সিমিলারলি আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি, এটা আসলে আসবে এরকম যে আচ্ছা তাহলে এখানেও সিমিলারলি এটাকে যদি আমি সি ধরি আর এই জিনিসটাকে যদি আমি ডি ধরি, তাহলে আমরা এটাকে প্রমাণ করতে পারবো, এটা হবে তোমার 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আর আরো দুই সেট ফর্মুলা ছিল, সেটা ছিল তোমার এরকম যে এখানে সাইন সি সাইন ডি ছিল আর সাইন সি মাইনাস সাইন ডি ছিল, আর এখানে হবে তোমার cos সি প্লাস cos ডি, এটা ছিল তোমার এই সিমিলারলি তোমার এখানে cos এর ফর্মুলাটা আসলে অ্যাপ্লাই করে, আচ্ছা সরি এখানে আমি দুটো ফর্মুলা লিখি নেই, আচ্ছা যাও এটা পরে লিখতেছি। তাহলে এটা হইতো তোমার 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2। তোমাদের এই কথাটা বলছিলাম যে cos c minus cos d, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে এটাকে উল্টা দিতে হয়, এটা ছিল তোমার 2 sin c plus d by 2, আর এটা আসবে তোমার sin d minus c by 2। আর আমি এখানে যে দুইটা ফর্মুলা মিস করছিলাম সেটা একটু লিখে দেই, আমি এটা লিখতে ভুলে গেছি আসলে। সেখানে যোগ থেকে কোণ রূপান্তরে আরো দুটো ফর্মুলা ছিল, সেটা ছিল তোমার 2 cos a cos b, এটা আসলে আসছিল তোমার cos a plus b থেকে, আর এখানে তোমার প্লাস cos a minus b করলে আসলে এখানে তোমার বাকি sin a sin b অংশটা কাটা যায়। এবং তোমাদের আরেকটা কথা বলছিলাম যে এখানে তোমার 2 sin a sin b, এই জিনিসটা থেকে আসলে ভেঙে লেখা যায় এভাবে যে তোমার cos এখানে a minus b টা আগে রাখতে হয়, সেখান থেকে আসলে বিয়োগ করতে হয় cos a plus b। তোমাদের এটাও বলছিলাম যে তোমাদের এই প্রবলেমগুলোতে ভুল বেসিক্যালি হয় এই জায়গাটাতে, যে এই জায়গাটাতে আসলে তোমাদের মনে থাকে না যে a minus b টা আগে লিখতে হয়, এটা একটা ভুল হওয়ার জায়গা। আর এখানে যে ভুল হওয়ার জায়গা সেটা হচ্ছে তোমার যে d minus c না d minus c by 2 না লিখে তোমরা আসলে d plus c by 2 লিখে দিলো, সেই দুটা ভুল যাওয়ার জায়গা। আর এখানে অনেক টাইপের ফর্মুলা দেখছিলাম, সো আমি এক্সপেক্ট করতেছি না তোমাদের অলরেডি সব মনে হয়ে গেছে, এই জন্য তোমাদের প্রথমে আবার জিনিসটা রিক্যাপ করলাম। তো আমরা এই ফর্মুলা ব্যবহার করে আজকে বেশ কিছু প্রবলেম দেখব, যে গুণ থেকে যোগে রূপান্তর করলে আমরা কখন কাজে লাগাতে পারবো, যোগ থেকে গুণে রূপান্তর করলে আমরা কি টাইপের কাজে লাগাতে পারবো। এই ফর্মুলাগুলি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশনের প্রথম যে প্রবলেমটা দেখবো সেটা খুব ইজি, খুব কঠিন কিছু না। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আমাকে এখানে বলছে যে দেখাও যে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি ইকুয়াল টু রুট 2 কস 80 ডিগ্রি। আচ্ছা, আমাকে এখানে একটা জিনিস দেখাইতে বলছে যে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি। তো একটু বুঝো, এখানে আমাকে দেখাতে বলছে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি এটা সমান সামথিং। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই যে এখানে যে ফর্মুলা দেখতেছিলাম, এখানে দেখো আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে সাইন সামথিং আর সাইন সামথিং এর ফর্মুলা ছিল, মানে আমার ফর্মুলা কিসের ছিল, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ছিল, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ছিল। এখানে দেখো কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ছিল, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ছিল। কিন্তু এখানে খেয়াল করে দেখো আমার এখানে প্রবলেমটাতে কি আছে, সাইন 27 কস 27, মানে আমার ফর্মুলা ছিল তোমার সাইন সি
প্লাস সাইন ডি, এটাও ফর্মুলা আছে। আবার কস সি প্লাস কস ডি, এটার ফর্মুলা আছে। বাট সাইন সি এর সাথে সাইন সি এর সাথে কস ডি এরকম কোনো ফর্মুলা আসলে নাই। এই কারণে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই সাইনটাকে কস বানাইতে পারো, অথবা এই কসটাকে সাইন বানাতে পারো, তোমার যেটা ইচ্ছা। বাট যে কোনো একটাকে ফিক্স থাকে, তুমি যদি একটা চেঞ্জ করো তাহলে আসলে বাকিটা ইজিলি ম্যাচ করে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরো এই সাইনটাকে কস না বানাই, কসটাকে সাইন বানাই। ধরো এর সাইন 27 ডিগ্রি এটা থাকুক। তাহলে কসটাকে সাইন কিভাবে বানানো যায়, একটা জিনিস খেয়াল করো, যে cos 27 এর বদলে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো। 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে 27 হয়, মানে আমি এটা লিখতে পারি এরকম, যেহেতু আমার 63 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রি মাইনাস cos 62 ডিগ্রি। এটা আসলে আমি এটাকে বলতে পারি না দেখো তো, 27 কে আমি আসলে বলতে পারি যে 27 ডিগ্রি, এটাকে আসলে আমি বলতে পারি cos 90 মাইনাস 63। এটা বলা যায়। এখন এটা হলে সুবিধাটা কি হলো, তোমরা এটা পড়ছিলা না যে আমরা এটা পড়ছিলাম যে, সরি সাইন, আমরা আসলে এটা পড়ছিলাম যে আমরা কসটাকে সাইনে কনভার্ট করবো, মানে আমরা চাচ্ছি cos 90 মাইনাস থিটা, এটা বের করতে যাচ্ছি। এটা বের করলে তোমরা জানো এটা কি হবে, cos থাকা মানে হচ্ছে এটা cos সাইন হয়ে যাবে, আর এখানে থিটা থাকবে। আর এটা যেহেতু 90 মাইনাস থিটা মানে হচ্ছে এই অংশে ফার্স্ট কোয়াড্রেন্টে, কাজে এখানে কজের ভ্যালু হচ্ছে পজিটিভ। কাজে আমি এখান থেকে বলতে পারি যে এই জিনিসটা আসলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে তোমার সাইন অফ 63। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে সাইন 27 ডিগ্রি, আচ্ছা সাইন 27 ডিগ্রি প্লাস সাইন 63 ডিগ্রি। আচ্ছা, এবার তো হয়ে গেল। এখন দেখো আমরা অলরেডি সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা শিখে আসছি, এই যে সাইন সি প্লাস সাইন ডি। কাজে এই ফর্মুলা আমি তোমাদের জন্য আবার লিখে দিই। আমরা ফর্মুলায় পড়ে আসছিলাম কি, সাইন সি প্লাস সাইন ডি, এটার ফর্মুলা কি ছিল, যেহেতু প্লাস তোমরা একটু মনে করে দেখো, এটা হবে তোমার 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই 2। আর এখানে তোমার c এর ভ্যালু কত, এখানে যেহেতু sin c প্লাস sin d বলতেছি, তাহলে এখানে ধরো, আচ্ছা এক কাজ করি, যেহেতু তোমার এখানে c মাইনাস d করতে হবে, তাহলে এটা আমি উল্টা করে লিখি। তাহলে এটা হচ্ছে তোমার sin 63 ডিগ্রি প্লাস sin 27 ডিগ্রি হয়ে লিখি, তাহলে সুবিধা হবে। c প্লাস d তাহলে উল্টা হয়ে যাবে। এবার দেখো, এবার আমি এটাকে ধরতে পারি, আচ্ছা এটা হচ্ছে আমার c আর এটা হচ্ছে আমার d, তাহলে sin c প্লাস sin d এটাকে আমি লিখতে পারি 2 sin c প্লাস d বাই 2। c প্লাস d বাই 2 মানে c প্লাস d বাই 2, c প্লাস d হচ্ছে তোমার 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি ডিভাইড বাই 2, আর এখানে থাকবে cos, এটা হচ্ছে তোমার 63 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি ডিভাইড বাই 2। এটা কি সবার কাছে ক্লিয়ার? আবার আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার জাস্ট বাকিটা খুব ইজি। তাহলে বাকিটা হচ্ছে 63 আর 27 যোগ করলে আসলে sin 90 ডিগ্রি বাই 2, মানে 63 আর 27 যোগ করলে 90 ডিগ্রি বাই 2, আর এখানে হবে তোমার cos, এখান থেকে 7 6 13, আর এখানে হাতের থেকে 1 3, তাহলে এটা হবে তোমার 36 ডিগ্রি ডিভাইড বাই 2। তার মানে এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার 45, 90 বাই 2 হচ্ছে 45, মানে 2 sin 45 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি। আচ্ছা 18 ডিগ্রি, তাহলে খেয়াল করো আমার রাইট সাইডে cos 18 আসার কথা, cos 18 চলে আসছে, তারপরে এই জিনিসটাকে জাস্ট খালি বাকিটা ভাঙাই দিলে আমার কাজ শেষ। এখন তোমরা অলরেডি জানো যে আমার sin 45 এর ভ্যালু কত, 1 বাই √2, রাইট? আর এখানে এই 2 এর বদলে আমি লিখতে পারি আসলে √2 ইন্টু √2, আর এখানে তোমার cos 18 ডিগ্রি রয়ে গেছে। তুমি এখানে একটা √2 এর সাথে একটা √2 কেটে দাও, তাহলে ফাইনালি রাইট সাইডে চলে আসবে কি তোমার √2 cos 18 ডিগ্রি। তাহলে আমার রাইট সাইডে প্রমাণ করতে বলছিল এটা সমান cos 18 ডিগ্রি, এবং প্রমাণ হয়ে গেল। এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে? এটা কি বুঝতে পারছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রবলেমের দিকে আগাই। এখন পরেরটাও খুব কঠিন না, একটু খেয়াল করো। আমাকে একটা জিনিস দেখাতে বলছে যে সাইন থেটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থেটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থেটা, এটা সমান দেখাতে বলছে 0। একটু খেয়াল করো, আমাকে বলা হয়েছে সাইন থেটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থেটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থেটা, এটা একটা জিনিস আছে, এটা সমান দেখাইতে বলছে 0। আচ্ছা, এখন এটা দেখে তোমাদের মাথায় সবার আগে কি আসতেছে, কি করা উচিত? সংযুক্ত
হ্যাঁ, তুমি আইডিয়াটা খারাপ বলো না। আচ্ছা যাও, এখন বলো এটা কি করা যেতে পারে। এখন শুনলা তো। হ্যাঁ, আইডিয়াটা ভালো। হ্যাঁ, খুব সুন্দর আইডিয়া, বাট আমি আরেকটা সুন্দর একটা আইডিয়া দেখাবো, সেটা একটু দেখো যে মানে পছন্দ হয় কিনা। গতকালকে সাদমান বলতেছিল যে এরকম কিছু করা যায় কিনা, যে আমরা এই যে এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা এই দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারি কিনা। হবে হবে না তা না, বাট বেশি দেখবে ব্যাপারটা একটু অনেক বেশি ঘাইটে যাবে, ঠিক আছে, মানে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তার চেয়ে একটা সুন্দর চিন্তা করো, তুমি যেটা বলছো খুব ভালো আইডিয়া দিছো। আমরা অ্যাকচুয়ালি আবার তোমাদের মনে করা দেওয়ার জন্য আবার একটু লিখি। আমাদের একটা ফর্মুলা ছিল, কি ছিল, সাইন সি প্লাস সাইন ডি, তাই না? সাইন সি প্লাস সাইন ডি এরকম একটা ফর্ম ছিল। এটা কি জানি ছিল, এটা ছিল তোমার টু সাইন সি প্লাস ডি বাই টু, আর এটা হচ্ছে তোমার কস সি মাইনাস ডি বাই টু। আচ্ছা এখন খেয়াল করো, আমি এখানে আমার অ্যাকচুয়ালি তিনটা পেয়ার আছে, আমি চাইলে এখানে তিনটা থেকে আসলে তিনটা পেয়ার নিতে পারি। তুমি এইটা আর এইটা নিতে পারো, থেটা আর এটা নিতে পারো, অথবা এটা আর এটা নিতে পারো। এখন একটু চিন্তা করে দেখো, আমি যদি তুমি যেটা বললা সামনে সাইন থেটাকে অপরিবর্তিত রেখে এই দুইটাকে যদি সাইন সি প্লাস সাইন ডি ফর্মে ফালাই, তাহলে কি আসবে? টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু। সমস্যা নাই, হবে। কিন্তু এখানে আরেকটু সুন্দর একটা কাজ করা যায়, একটু খেয়াল করো। এটা একটু অবজারভেশনটা একটু খেয়াল করো, আমি যদি এই দুইজনকে নেই, সাইন থেটা এবং এটাকে নেই, তাহলে কি আসবে? ধর আমি এই দুটাকে যদি নেই, তাহলে দেখো কি আসে। সাইন থেটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থেটা, প্লাস হচ্ছে তোমার ধরো সাইন 120 ডিগ্রি প্লাস থেটা। আচ্ছা, এটা তোমাদের হিসাবে সুবিধার জন্য একটা কাজ করি, এটাকে আমি উল্টাই লিখি, মানে এইটাকে আগে লিখি, বড়টাকে আগে লিখি। তাহলে সাইন সিটাকে ধরতেছে তোমার 240 ডিগ্রি প্লাস থেটা, সরি থেটা এটা ডি না, 240 ডিগ্রি প্লাস থেটা, প্লাস এটা হচ্ছে তোমার সাইন থেটা। আর এখানে তোমার এটাকে আমি অপরিবর্তিত রাখবো, এটা নিয়ে আমার মাথায় ওখানে এটা যা ছিল তাই থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি প্লাস থেটা। এখন একটু খেয়াল করো, যে আমি যদি এইটাকে ধরি সি আর এটাকে ধরি ডি, থেটাটাকে, তাহলে এবার দেখো সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে সি প্লাস ডি মানে কি, টু সাইন সি প্লাস ডি বাই টু। সি হচ্ছে তোমার 240 ডিগ্রি প্লাস থেটা, প্লাস ডি হচ্ছে তোমার থেটা ডিভাইড বাই টু, ইন্টু কজের ভ্যালু হচ্ছে কজ 240 ডিগ্রি, আচ্ছা 245 না 240 ডিগ্রি প্লাস থেটা মাইনাস থেটা ডিভাইড বাই টু, ইন্টু এখানে থাকতেছে তোমার সাইন, আচ্ছা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থেটা। এখন মজার ব্যাপারটা খেয়াল করো, এই প্রথম অংশটা দেখো কি হবে। তোমার এই প্রথম অংশটা কি 240 প্লাস থেটা, মানে আমি এটাকে লিখতে পারি আসলে 240 ডিগ্রি প্লাস টু থেটা ডিভাইড বাই টু। তার মানে বেসিক্যালি এটা হয়ে যাবে, দেখো তো 120 ডিগ্রি প্লাস থেটা না? এই জিনিসটা কি বুঝছো, এই জিনিসটা আসলে 120 ডিগ্রি প্লাস থেটা হয়ে যাবে, মানে এই পুরো জিনিসটা সমান আমরা আসলে লিখতে পারি 120 ডিগ্রি প্লাস থেটা। এখন খেয়াল করে দেখো, এটা 120 ডিগ্রি প্লাস থেটা, এটা 120 ডিগ্রি প্লাস থেটা। তো বুঝতেই পারতেছো এটা আসলে আরো বেশি ইজি হবে। তুমি এভাবে করলেও পারতা, সমস্যা নাই, সাইন থেটাকে অপরিবর্তিত রাখি, বাট এটা আসলে আমার মনে হয় তুলনামূলক বেশি ইজি হবে। তাহলে দেখো এটা কি আসে, তাহলে এটা আসতেছে তোমার সাইন, এটা আসতেছে তোমার প্রথম পার্টটা আসবে 120 ডিগ্রি প্লাস থেটা, আর পরের পার্টটা দেখো এটা কি আসবে, এখানে থেটা থেটা কাটা যাবে, আর এখানে 120 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে কস 120 ডিগ্রি, 240 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 120 ডিগ্রি, আর এখানে তোমার থাকতেছে তোমার সাইন 120 ডিগ্রি প্লাস থেটা। কাজেই তোমার আসলে কাজ অলমোস্ট শেষ। এখন তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে বসাও দেখতে পারো, অথবা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, কজ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে চিন্তা করে দেখতে পারো। দুই কেসে তুমি আসলে যেটা পাবা সেটা হচ্ছে দেখবে তোমার এই কস 120 ডিগ্রি ভ্যালু আসবে তোমার মাইনাস হাফ। কাজেই তোমার এটা বসায় দাও, তাহলে এটা তোমার 120 ডিগ্রি প্লাস থেটা, আর এই কজের ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হাফ। তারপর এখানে থাকতেছে তোমার প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থেটা। বাকিটা আসলে বুঝতে পারতেছো কি হবে, তোমার এই মাইনাস হাফের সাথে এই টু কাটা যাবে, তারপরে এখানে তোমার ফাইনালি আসবে তোমার মাইনাস সাইন অফ 120 ডিগ্রি প্লাস থেটা, আর এখানে থাকবে প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থেটা। আর আমাকে দেখাইতে বলছিলে এই জিনিসটা সমান জিরো, কাজে তোমার এটা কাটা আর এটা সমান জিরো। এটা কি বুঝতে পারছো? তুমি হয়তো অন্য দুইটা পেয়ার নিয়ে করলেও হইতো, কিন্তু এটা আসলে তুলনামূলক বেশি সহজ হবে। সো তোমরা যখন যে কোনো একটা কাজ করতে যাবা, একটা কাজ করবে তুমি চাইলে এটা মাথার মধ্যে একটু খাটায় রাখতে পারো। আচ্ছা আমি যদি এই দুইটা নিতাম তাহলে কি আসতো, হইতো না তা না, হইতো একটু ক্যালকুলেশন বেশি করা লাগতো। এই দুটো নিলে কি আসতো তোমার 120 ডিগ্রি আর 240 ডিগ্রি মানে হচ্ছে তোমার 360 ডিগ্রি, 360 ডিগ্রি বাই টু মানে হচ্ছে 180 ডিগ্রি প্লাস থেটা। সেখান থেকে করলেও হইতো, সমস্যা নাই, বাট এটা করলে আমার কাছে মনে হয় বেটার, সুবিধা হয়। একই কথা, মানে দুইটাতেই ক্যালকুলেশন সিমিলার হবে, জাস্ট তুমি যেভাবে ইচ্ছা নিয়ে পারো।
এটা কি বুঝতে পারছো? এটা কি সবার কাছে ক্লিয়ার কি করলাম? আমি জাস্ট এই সাইন থিটা আর এই জিনিসটা নিয়ে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা ফালালাম, তারপর জাস্ট ক্যালকুলেশন করে একটু আগায় গেলে দেখবা জিনিসটা মিলে গেছে। সো এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে। সো এখন এটা একটু খেয়াল করো, এটা খুব ইন্টারেস্টিং। এখন তোমাকে বলা হয়েছে যে যদি এ নট ইকাল টু বি এবং সাইন এ কস এ আর সাইন বি কস বি হয়, তাহলে প্রমাণ করতে হবে এ প্লাস বি বাই টু এ প্লাস বি ইকাল টু পাই বাই টু। মানে তোমাকে বেসিক্যালি বলছে, তোমাকে একটা জিনিস বলা আছে যে এ আর বি সমান না, এ নট ইকাল টু বি, এবং আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে সাইন এ প্লাস কজ এ ইকাল টু সাইন বি প্লাস কস বি। এই দুটো জিনিস তোমাকে দেওয়া আছে, তোমাকে দেখাইতে বলছে যে এ প্লাস বি ইকাল টু পাই বাই টু। তোমাদের একটা কথা বলছিলাম যে তোমার যেটা দেওয়া থাকবে সেখান থেকে সবসময় শুরু করবা, উল্টা দিক থেকে না। কাজে তোমার এখানে বেসিক্যালি দেওয়া আছে এই দুইটা জিনিস যে এ আর বি সমান না, আর এই কথাটা সত্য। তাহলে আমি শুরু করি এখান থেকে, এই কথা থেকে। ব্যাপারটা কি বুঝছো? প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা এতক্ষণ ধরে যেসব সূত্র পড়তেছিলাম সেই সূত্রগুলোর মধ্যে কি ছিল দেখো। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা পড়ছি, তারপর সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পড়ছি, তারপর কস সি প্লাস কস ডি এর ফর্মুলা পড়ছি, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা পড়ছি। কোথাও কিন্তু সাইন সি এর সাথে কস ডি এর ফর্মুলা পড়িনি, কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে সাইনে কস এ আছে। তার মানে এটা আমার মনে হয় বেটার হয় তুমি সবগুলা সাইনগুলো একসাথে নিয়ে আসো, কসগুলো একসাথে নিয়ে আসো। তো করো, এটা সবচেয়ে প্রথম আইডিয়া যে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো জিনিসটা। এক কাজ করো, সাইন এটাই পাশে রাখো, তোমার সাইন এ মাইনাস এই পাশ থেকে সাইন বিটাই পাশে নিয়ে আসো বাম পাশে, তাহলে এটা আসবে তোমার সাইন বি ইকুয়াল টু, দেখো এটা আসবে তোমার কস বি মাইনাস কস এ। আমি কি করলাম, তোমার সাইন গুলো একসাথে আনলাম, কস গুলো একসাথে আনলাম। এখন আমরা একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে, আমি বলতেছি যে তোমাদের এই ফর্মুলাগুলো মনে থাকবে হুট করে তা না, এই জন্য আমি প্রত্যেকটা ফর্মুলা ইউজ করার আগে একটু লিখে দিচ্ছি তোমাদের মানে মনে করার সুবিধার জন্য। একটু খেয়াল করে দেখো এখানে জিনিসটা কি আসতেছে, সাইন এ মাইনাস বি। অ্যাকচুয়ালি আমরা জিনিসটা এভাবে পড়ে আসছিলাম যে সাইন সি মাইনাস সাইন ডি, এই জিনিসটা এভাবে পড়ে আসছিলাম। সাইন সি মাইনাস সাইন ডি কি ছিল, টু সাইন সি মাইনাস ডি যেহেতু, তাহলে কজের সাথে এ প্লাস বি হবে, মানে সি প্লাস ডি ডিভাইড বাই টু, আর আসবে সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু। সো এগুলো একটু মানে রেগুলার প্র্যাকটিস করলে আসলে আস্তে আস্তে মনে হবে, বাট এখন ভুল করে মনে থাকবে এটা আমি এক্সপেক্ট করতেছি না। তো আস্তে আস্তে হবে, সমস্যা। তো এখানে দেখো এটা তোমার সাইন এ মাইনাস সাইন বি, মানে আমি এ কে ধরলাম, ধরে এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার বি। বেসিক্যালি এখানে সাইন এ মাইনাস সাইন বি, এটাকে আমি আসলে বলতে পারি টু কস সি প্লাস ডি বাই টু। এখানে সি হচ্ছে তোমার এ প্লাস বি বাই টু, আর এখানে তোমার হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি বাই টু। ঠিক আছে, একটা পার্ট গেল। এখন রাইট হ্যান্ড সাইডে কি বসাবো, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার কস বি মাইনাস কস এ। সো তোমরা একটু মনে করে দেখো যে আমরা আসলে এটা পড়ছিলাম যে কস সি মাইনাস কস ডি। তোমাদের বলছিলাম এই ফর্মুলাটা সবার একটু উল্টাপাল্টা লাগে, মাইনাসের সময় তোমাদের কি করতে হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু, আর এখানে সাইনের জায়গায় এখানে তোমার উল্টায় দিতে হয়, এটা তোমার ডি মাইনাস সি বাই টু। এটা তোমাদের সবসময় বলছিলাম যে এই জিনিসটা তোমাদের ভুল হয়, যে তোমার যদি কস সি মাইনাস কস ডি থাকে তখন আসলে এটা ডি মাইনাস সিটা উল্টায় যায়। কাজে এটা একটু মনে রাখবা। সো এটা রেগুলারলি প্র্যাকটিস করতে হবে তোমাদের, নাহলে আসলে অভ্যাস হবে না। তো এখানে দেখো তোমার এখানে cos c মাইনাস d, মানে এখানে ফালাও cos b মাইনাস a, তার মানে এটা ফালালে কি হয়, 2 sin b প্লাস c, মানে c প্লাস d বাই 2। এখানে c প্লাস d মানে তোমার b প্লাস a বাই 2, আর এখানে আসবে তোমার sin, উল্টায় যাবে, d মাইনাস c মানে a মাইনাস b বাই 2। এটা তো বুঝছো, রাইট? সো ফর্মুলা অ্যাপ্লিকেশনটা বুঝছো? এখানে খুব বেশি কঠিন কিছু না। তো কাজে এখন বাকিটা অলমোস্ট শেষ। এখন খেয়াল করে দেখো যে আমাকে এখানে একটা কথা বলছে, অ্যাকচুয়ালি এটা আমি একটু একটা কাজ করি, দুই পাশ থেকে দুইটা কাটে দিয়ে এক পাশে নিয়ে আসি, তাহলে আমার জন্য হিসাব সুবিধা হবে। দেখো আমার অলরেডি কিন্তু এ প্লাস বি চলে আসছে, এখানে এ প্লাস বি চলে আসছে, তাই কাজ করি এখানে এখানে নিয়ে আসি, তাহলে এটা আমি কস এ প্লাস বি বাই টু, আর এটা হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি বাই টু, এটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা আসবে তোমার মাইনাস সাইন এ প্লাস বি বাই টু, আর এটা আসতেছে তোমার সাইন এ মাইনাস বি বাই টু, এটা সমান আসতেছে 0। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আমি এখান থেকে দুই সাইড থেকে সাইন এ প্লাস বি বাই টু আর সাইন এ প্লাস বি বাই টু কেটে কেন দিলাম না।
এটা কি কারো মাথায় আসছে যে আমি এখানে তো ডাইরেক্ট কাটে দিলেই পারতাম, দুটো যদি গুণ আকারে আছে তাই এখানে যেমন 2 2 কেটে দিয়েছি, তাহলে এখানে এই দুটো কেটে দিতে পারতাম। কেউ কি বলতে পারবে যে আমি কেন কাটলাম না? আমি প্রশ্নটা কি ক্লিয়ার করতে পারছি যে আমি কি কি জিজ্ঞেস করছি তোমাদের? আচ্ছা একটু বুঝো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে তোমার এখানে তো এরকম আছে যে cos a প্লাস বি ডিভাইড বাই 2, এটা একটা পার্ট আছে, আর এটা হচ্ছে তোমার sin a মাইনাস বি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে তোমাকে বলা আছে sin a প্লাস বি বাই 2, আর এখানে আসতেছে তোমার sin a মাইনাস বি বাই 2, আর এখানে একটা সামনে 2 ছিল। তোমাদের আমি একটু আগে বললাম যে আমরা এখানে দুই পাশ থেকে 2 কেটে দিলাম, আর এখানে দুই পাশ থেকে আমি a প্লাস বি বাই 2 আর a প্লাস বি বাই 2 তো আছে, এটা আমি কেটে দিয়ে এই লাইনটা কেন লিখতে পারলাম না? cos a প্লাস বি বাই 2 ইকুয়াল টু sin a মাইনাস বি বাই 2, এটা কেন লিখতে পারলাম না? কারো কোনো আইডিয়া আছে? এখান থেকে এই লাইনটা কি লেখা যাবে কিনা, আর লেখা যদি না যায় থাকে তাহলে কেন যাবে, এটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাবো তোমাদের। প্রশ্নটা কি সবার কাছে ক্লিয়ার? মানে আমি বলতে চাচ্ছি দেখো এখানে ইনিশিয়ালি ছিল কি তোমার, এখানে তোমার আমি আপাতত ধরে এই লাল কালারগুলো মুছে দেই, এখানে বেসিক্যালি তোমার ইকুয়েশনটা এক পর্যায়ে আসছে এরকম, সরি ইকুয়েশনটা এক পর্যায়ে আসছে এরকম যে তোমার লেফট সাইডে আসছে সবুজ কালারের উপরটা দেখো, উপরটা বলা আছে দেখো 2 cos a plus b by 2 আর sin a minus b by 2 লেফট সাইডে ইকুয়াল টু 2 sin a plus b by 2 ইনটু cos a plus b by 2। এখন দেখো এটা যদি গুণ আকারে আছে তাহলে আমি এখান থেকে 2 2 কেটে দিলাম, আর এখানে এই জিনিসটা a minus sin a minus b by 2, এখানে দুইটাই sin a minus b by 2 তো আছে, আমি এই দুই পাশ থেকে এটাকে কেটে দিতে পারবো, কাটে দিয়ে কি এই লাইন আসতে পারবো যে দুই পাশ থেকে এই 2 ও কাটা এটাও কাটা, তাহলে এই লাইন থেকে আমি এই লাইন আসলাম, এটা কি আসা যাবে? কারো কোনো দ্বিমত আছে আসা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যখনই কোনো পাশ থেকে কিছু কাটতেছো একটু খেয়াল করে কাটবা। কেন বললাম কথাটা? তোমাদের একটা ক্লাসিক্যাল প্রমাণ দেখো, তোমরা বিভিন্ন জায়গায় 1 = 2 প্রমাণ দেখছো না? আমি 1 = 2 এর একটা সহজ প্রমাণ দিই। ধরো তোমাকে বললাম বলো তো 1 × 0 এটা সমান কত? 0। আবার ধরো বললাম 2 × 0 এটা সমান কত? 0। আমি দুই জায়গা থেকে লিখতে পারি না যে 1 × 0 = 2 × 0, দেখা তো যায়। এবার বলো এই দুই পাশ থেকে 0 0 কেটে দাও, তাহলে 1 = 2 হয়ে গেল প্রুফ, তাই না? তাহলে এটা তো ভুল কোথায়? আমার ব্যাপারটা বুঝছো, আমার কনসার্নটা বুঝছো? সো বেসিক্যালি তোমরা একটা জিনিস মনে রাখবা যে আমি যখন কোনো একটা জায়গা থেকে গুণ আকারে কিছু একটা কাটতেছি, মানে ধরো তোমাকে বললাম যে 2x = ধরো 4, এখান থেকে আমি ধরো এখান থেকে 2, আচ্ছা ধরো 2x = 4 না, ধরো আমি তোমাকে বললাম 2x = 2 × 3, তাহলে এখান থেকে যদি আমি এই 2 আর 2 কেটে দেই, বেসিক্যালি আমি কি করতেছি বলো তো? বোথ সাইডকে 2 দিয়ে ভাগ করতেছি না? 2 দিয়ে ভাগ করলে কি আসে? এই 2 আর 2 কাটা যায়, আর এই 2 আর এই 2 কাটা যায়, তার মানে আলটিমেটলি x = 3 আসে। কারণ তুমি কোনো সমীকরণের এক পাশ থেকে গুণ আকারে যদি কিছু একটা থাকে এবং সেটা তুমি যদি কাটতে চাও, তাহলে তোমাকে কি করতে হয়? ওই জিনিসটার সাথে ভাগ করতে হয়। কিন্তু তোমরা এখানে খেয়াল করো, আমি যদি তোমাকে বলি 1 × 0 = 2 × 0, এখান থেকে তুমি যদি 0 0 কাটতে চাও তো তোমাকে কি করতে হবে? 0 দিয়ে ভাগ করতে হবে। এখন 0 দিয়ে ভাগ করা কি লিগ্যাল? এটা আনডিফাইন্ড না? কাজেই একটা জিনিস মনে রাখবা, কোনো একটা সমীকরণের দুই পাশে 0 জিনিস কাটা যাবে না। তোমার কোনো একটা জিনিসের সমীকরণের দুই পাশ থেকে তুমি যদি কোনো কিছু গুণ আকারে কাটতে চাও, তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে এই জিনিসটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে। কাজেই কোনো একটা সমীকরণের দুই পাশ থেকে কিছু একটা কাটতে গেলে খুব খেয়াল করে কাটবা। ব্যাপারটা কি বুঝতে পারছি? একটু চিন্তা করবা যে আচ্ছা এটা কি 0 হওয়া সম্ভব? যদি 0 হওয়া সম্ভব হয় তাহলে তুমি বলবা আচ্ছা ঠিক আছে কেটে দিলাম, সরি কাটতে পারবো না। আর যদি 0 হওয়া সম্ভব না হয় তাহলে বলবা আচ্ছা ঠিক আছে যেহেতু কোনোদিন 0 হবে না তাহলে এটা কাটা যাবে, সমস্যা নেই। এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা হচ্ছে যে খেয়াল করে দেখো এখানে তোমাকে বলে দিছে যে a = b হইতে পারবে না। এখন মজার ব্যাপার হচ্ছে যদি a = b হয় তাহলে দেখবা, দেখো তোমার যদি a = b হয়, a যদি = b হয় তার মানে দেখো sin a minus b ডিভাইড বাই 2, এই ভ্যালুটা আসবে তোমার sin 0, মানে বেসিক্যালি 0 আসবে। তার মানে a = b হইলে তখন তুমি আর sin a/2 আর cos এইখানে sin n/2 টা কাটতে পারবা না।
সো কাজেই যে তোমাকে তোমাকে যেহেতু এখানে a ইকুয়াল টু বি দেওয়া মানে তোমাকে বলেই দেওয়া আছে a নট ইকুয়াল টু বি, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি চাইলে দুইটা কাজ করতে পারো। এক নাম্বার কাজ হচ্ছে তুমি চাইলে এই লাইন থেকে বাম পাশে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, তুমি চাইলে একটা কাজ করতে পারো, যেহেতু তুমি এখানে একটা নোট দিতে পারো, যেহেতু a নট ইকুয়াল টু বি, তাহলে এই কথা বলতে পারো যে সাইন a মাইনাস বি বাই টু নট ইকুয়াল টু জিরো। এখান থেকে বলতে পারো, তখন আমি বলতে পারি যে তাহলে দুই সমীকরণের দুই পাশে এটাকে ভাগ করে দিই, ভাগ করে দিলে এটা কাটা যাবে আর এটা কাটা যাবে। কিন্তু এই কথাটা না বলে তুমি কিন্তু এই কাজটা করতে পারবা না, কারণ a ইকুয়াল টু বি হইলে কিন্তু দুই সাইড জিরো হয়ে যাবে, আর দুই সাইড জিরো হয়ে গেলে দুই পাশ থেকে জিরো কাটা যায় না। এটা কি বুঝতে পারছো? তুমি এই কথাটা যদি বলে দাও যে এ যেহেতু বি এর সমান না, তোমাকে দেওয়াই আছে, এই দেখো তোমাকে বলে দেওয়া আছে a ইকুয়াল টু বি না, তখন তুমি এই কাজটা করতে পারো। আচ্ছা যেহেতু a ইকুয়াল টু বি না, তার মানে sin a প্লাস বি বাই টু উড নট বি ইকুয়াল টু জিরো। এটা কি বুঝছো? তাহলে ফাইনাল এখানে একটা সত্য কথা বলতে এখানে আরেকটা কথা বলা উচিত ছিল, এখানে বলা উচিত ছিল আসলে এ আর বি সূক্ষ্মকোণ, তাছাড়া এটা খাটবে না। ঠিক আছে, এ আর বি সূক্ষ্মকোণ না হলে এটা আসলে সূক্ষ্মকোণ না হলেও আসলে হইতে পারে, অ্যাকিউট অ্যাঙ্গেল হইতে হয়। কিন্তু এনিওয়ে যাও, এটা ধরে নিলাম যে এ আর বি সূক্ষ্মকোণ, তোমাদের তো মাথা ব্যথা করা লাগবে না। সো বাই দ্য ওয়ে, তাহলে তুমি এই দুই পাশটা কাটে দিতে পারো, কাটে দিলে কি লেখা যায়, cos a প্লাস বি বাই টু ইকুয়াল টু সাইন a প্লাস বি বাই টু। এটা কি বুঝতে পারছো সবাই? যে আমি আসলে এই একটা ছোট্ট জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে a ইকুয়াল টু বি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু দুইটা জিরো হয়ে যাবে এবং তখন তুমি আসলে কাটতে পারবা না। কিন্তু এই কেসে কাটতে পারবা, কারণ হচ্ছে তোমার a আর b যেহেতু সমান না, কাজেই sin a মাইনাস b সমান কখনোই জিরো হতে পারবে না। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, এটা খুব কঠিন কিছু না। এবার দুই পাশে দেখে a প্লাস বি বাই টু, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে তোমার এই cos দিয়ে এই পাশে ভাগ করে দেই, তাহলে এটা তোমার আসবে sin a প্লাস বি ডিভাইড বাই টু ডিভাইডেড বাই cos a প্লাস বি ডিভাইড বাই টু ইকুয়াল টু ওয়ান। তারপরে বাকিটা সোজা। তাহলে তুমি এবার দেখো তোমার sin a প্লাস বি বাই টু, আর এখানে আছে তোমার cos a প্লাস বি বাই টু, মানে বেসিক্যালি এখান থেকে পাওয়া যাচ্ছে tan a প্লাস বি বাই টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখন আমাকে বলো tan a প্লাস বি সমান যদি ওয়ান হয়, তার মানে tan a প্লাস বি এর ভ্যালু কত? মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, আচ্ছা তাহলে tan a প্লাস বি বাই টু মানে হচ্ছে তোমার tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমার ওয়ান, 45 ডিগ্রি বা অথবা এখানে বলতে পারি পাই বাই ফোর। কাজে এখান থেকে আমি বলতে পারি সুতরাং a প্লাস বি বাই টু এটা আসলে হবে পাই বাই ফোর। তারপর এখান থেকে আসলে তুমি বলতে পারো যে এখান থেকে বলা যায়, তুমি যদি দুই পাশে দুই দিয়ে গুণ করে দাও, তাহলে সুতরাং এখান থেকে বলা যাবে তোমার a প্লাস বি এটা সমান হচ্ছে পাই বাই টু। এটা কি সবার থেকে ক্লিয়ার হয়েছে? সো এখানে টেকনিক্যাল সাইডটা হচ্ছে এই জিনিসটা, যে a নট ইকুয়াল টু বি হইলে a sin a মাইনাস বি নট ইকুয়াল টু জিরো, এই কথাটা বলে তারপর তুমি কাটতে পারো। তারপর তুমি বলতে পারো যে তাহলে এই sin a মাইনাস বি বাই টু, এটা বলি তাহলে 2 sin a মাইনাস বি বাই টু দিয়ে ভাগ করে, এটা বলতে পারো। কিন্তু ডাইরেক্টলি এই কথাটা কখনো করবে না, দিয়ে ভাগ করে। এটা হয়তো বা এই কোশ্চেনের জন্য ম্যাটার করবে না, কিন্তু অন্যান্য কোশ্চেনের জন্য ম্যাটার করবে। ঠিক আছে, কিছু কিছু তোমার এই অভ্যাসটা করবে, এটা সবসময় মনে রাখবা। কোন একটা সমীকরণের দুই সাইডে কোনো একটা গুণ অবস্থায় থাকা রাশিকে কাটতে গেলে সবসময় চিন্তা করবে, আচ্ছা এই রাশিটিকে জিরো হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি জিরো হওয়ার সম্ভাবনা থাকে, জিরো হওয়ার সম্ভাবনা যদি থাকে, তখন তুমি বলবা যে আচ্ছা এটা জিরো হইতে পারে, অথবা তুমি এটাকে অন্যভাবে ট্রিট করবা। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, একটা জিনিস বলে রাখি, তোমাদের একটা জিনিস শিখায় রাখি, সেটা হচ্ছে তোমরা এই যে এই নোটটা না দিয়ে আরেকটা ভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারতা। কিভাবে একটু খেয়াল করো, তোমরা এই জিনিসটা আরেকভাবে হ্যান্ডেল করতে পারতা। কিভাবে একটু খেয়াল করো, তোমাকে বলা আছে ধরো cos a প্লাস বি বাই টু ইন্টু সাইন a মাইনাস বি বাই টু। তুমি যদি ভাগ করতে না চাও, তাহলে তুমি এই কাজটা করতে পারো, সেটা হচ্ছে একটু খেয়াল করো, তোমাকে বলা আছে সাইন a প্লাস বি বাই টু সাইন a মাইনাস বি বাই টু। এটা আরেকটা হ্যান্ডেল করতে পারো কিভাবে একটু খেয়াল করো। আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে বাম সাইডে নিয়ে যাই, তাহলে বুঝতে পারতেছো এটা তোমার বাম সাইডে নিয়ে আসলে এটা মাইনাস হবে, এটা তোমার মাইনাস হবে, এটা মাইনাস হবে, রাইট সাইড ইকুয়াল টু জিরো হবে। এখন খেয়াল করো যে আমি এই যে সাইন a মাইনাস বি বাই টু আর এই সাইন a মাইনাস বি বাই টু এটা কমন নিতে পারি, তাহলে এটা কমন নিলে কি আসবে, সাইন a মাইনাস বি বাই টু ইন্টু, তোমরা এই কাজটা আগেও করছো আসলে, এটা আসবে তোমার cos a প্লাস বি বাই টু ইন্টু সরি মাইনাস সাইন a প্লাস বি বাই টু ইকুয়াল টু জিরো। এখন তোমাদের মনে পড়তেছে তোমার দুইটা জিনিস গুণ আকারে আছে, তোমরা করছো না যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা সমান যদি জিরো হয়, তাহলে তুমি কি বলতা যে আচ্ছা হয়, মানে এইভাবে বলতা যে হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সরি হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এভাবে করতে না, দুটো জিনিস গুণ আকারে থাকলে এইভাবে করতে না। এখানে দেখো তোমার দুটো জিনিস গুণফল সমান জিরো আসতেছে, তার মানে তুমি এটা বলতে পারো যে হয় সাইন a মাইনাস বি বাই টু ইকুয়াল টু জিরো হবে, অথবা এই জিনিসটা সমান জিরো হবে, cos a প্লাস বি বাই টু মাইনাস
সাইন এ প্লাস বি বাই টু ইকুয়াল টু জিরো। এখন খেয়াল করো এখান থেকে আসলে আসবে যে এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু জিরো, কাজে এখান থেকে ফাইনালি আসবে যে এ ইকুয়াল টু বি, আর এখান থেকে আসবে যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু। এখন তারপর তুমি বলতে পারো যে আচ্ছা আমার প্রশ্ন তো বলে দেওয়া আছে ইকুয়াল টু বি হবে না, তুমি বলতে পারো যে আবার যেহেতু বলা আছে যেহেতু গিভেন যে এ নট ইকুয়াল টু বি, তার মানে এই জিনিসটা আসলে নেওয়া যাবে না, মানে এটা নেওয়া যাবে না। এটা কিন্তু মানে তুমি এই দুইভাবে হ্যান্ডেল করতে পারতা। তুমি চাইলে বাম পাশে নিয়ে এসে কমন নিয়ে এটাকে জিরো বানায় বলতে পারতা ইকুয়াল টু বি, কিন্তু এটা নেওয়া যাবে না। অথবা তুমি এটাও বলতে পারতা যে যেহেতু এই, অথবা তুমি এইভাবে হ্যান্ডেল করতে পারতা যে আমি এখানে যেটা দেখালাম, যে এখানে বলে দিতে পারতা যে এ নট ইকুয়াল টু বি হওয়ার কারণে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু জিরো হতে পারবে না, তখন তুমি ভাগ করতে পারতা। দুটাই আলাদা, সমস্যা নেই। বাট এটা কখনোই করবা না কিছু না লেগে ধুম করে সেটাই কেটে দিবা না, সেটা খুব একটা ভালো আইডিয়া না। ব্যাপারটা কি বুঝতে পারছি? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে আগাই। এরপরে একটা প্রবলেম দেখবো, এই টাইপের প্রবলেমগুলো আসলে খুব ইন্টারেস্টিং। এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এখন পর্যন্ত যে কয়টা প্রবলেম করছি সবগুলোতেই আমরা যোগকে গুণ বানাইছি, মানে সাইন সি প্লাস ডি বাই টু, এই সাইন সি প্লাস সাইন ডি এরকম ফর্মুলা ইউজ করছি। এখন যেটা লাস্টে দেখবো সেটা আসলে হবে তোমার কি বলে গুণটাকে কেমনে যোগে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? সো এটা একটু খেয়াল করো, এটা একটু ইন্টারেস্টিং। দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাকে এখন এই জিনিসটা দেখাইতে বলছে যে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি, এই ভ্যালুটা হচ্ছে 1/60। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ক্যালকুলেটর বসালে তো এক লাইনে হয়ে যাবে, নো প্রবলেম, বাট ক্যালকুলেটর দিয়ে ছাড়া আর কি, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে একটু হিন্ট দিয়ে রাখি, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা একটু মনে রাখবা, তোমার যদি এই টাইপের প্রবলেম থাকে এবং এরকম না থাকে যে ধরো তোমার এখানে যদি এরকম থাকে যে ধরো তোমাকে বললাম যে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি, cos 160 ডিগ্রি, এরকম যদি দুই গুণ করে থাকে, তাহলে একটা এটা করার একটা সুন্দর টেকনিক আছে, এটা আমি কালকে দেখাবো, ঠিক আছে? যদি তোমার প্রত্যেকটা ডাবল ডাবল থাকে, মানে ফার্স্টে 20, তারপর 40, তারপর 80, তারপর 160, এরকম দ্বিগুণ করে থাকে, মানে আমি বলতে চাচ্ছি cos থেটা, cos 2 থেটা, cos 4 থেটা, এরকম যদি দ্বিগুণ করে থাকে, তাহলে এটা করার একটা সুন্দর টেকনিক আছে, তাই আমি নেক্সট দিন আশা করি দেখাবো। কিন্তু আজ, হ্যাঁ, এটা আমি আশা করি নেক্সট দিন দেখাবো, বাট আজকে এখন যেটা দেখাচ্ছি সেটা আসলে একটু অন্যরকম। এখানে খেয়াল করে দেখো, এটা অলমোস্ট ডাবল ডাবল আছে, বাট এখানে একটা মাঝখানে ধুম করে একটা ঝামেলা পাকাই আছে। দেখো এখানে এই 20-এর ডাবল 40 আছে, 40-এর ডাবল 80 আছে, বাট এখানে মাঝখানে ধুম করে 60 রয়ে গেছে। তো এই একটা জিনিস আসলে ওই জিনিসটা ব্যাঘাত ঘটাইছে। সো তোমার যদি এরকম না থাকে, এটা যদি এরকম থাকতো যে cos 160, তখন তুমি আসলে আমি আগামী দিন যদি দেখাবো সেটা করতে পারবে, সেটা আমার কাছে খুব মজা লাগে, সেটা খুব সুন্দর একটা ট্রিকি প্রবলেম, মানে খুব সুন্দর একটা ট্রিক আছে, সেই ট্রিকটা ব্যবহার করে করতে পারবো। বাট যদি এরকম থাকে cos 60 ডিগ্রি 160 ডিগ্রি বানান যায় কিনা সেভাবে করতে চাচ্ছ, সেটা আসলে হবে না। হ্যাঁ, এটাও করা যায়, এটা একটা সুন্দর বুদ্ধি বলছো, বাট এটা আমি আসলে নেক্সট দিন দেখাবো। এই জিনিসটা আমি বললাম তো, তোমাদের মনে আছে যে তোমাদের প্রথম দিন একটা প্রবলেম দেখাইছিলাম যে একটু কঠিন ভাবে করছিলাম, অনেক পড়াশোনা করছিলাম, পরবর্তীতে এই জিনিসটাকে একটা শর্ট টেকনিকে নিয়ে এসে করছিলাম, কাজে এই জিনিসটা আমি আগামী দিন দেখাবো, অ্যাকচুয়ালি আগামী দিন আজকেও দেখানো যায়। সো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, দেখি তোমরা বুঝতে পারছো। এটা আগে নর্মালি করি, নর্মালি এই চ্যাপ্টারের গুণের সূত্র দিয়ে যেভাবে করে সেটা আগে করি, তারপর যদি তোমাদের, তারপর আমি ওইটা দেখাবো যেটা কিভাবে করা যায়, ঠিক আছে? সে একটু খেয়াল করি, প্রথম পোর্শনটা আগে খেয়াল করো। তোমাকে বলা হয়েছে দেখো cos 20 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার cos 40 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার cos 80 ডিগ্রি। আচ্ছা, এখানে এই টাইপের প্রবলেম করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে সাধারণত যেটা করবা সেটা হচ্ছে তোমরা 120 ডিগ্রি খুঁজবা। আমি আবার বলি, তোমরা 120 ডিগ্রি খুঁজবা। কথাটা মানে কি বলতেছি একটু খেয়াল করো। তোমরা একটা জিনিস করবা, দেখো আমরা একটা জিনিস করছিলাম, দেখো তোমাদের গুণের ফর্মুলাটা মনে আছে কিনা, যে এখানে দেখো আমরা গুণের ফর্মুলা কি করছিলাম, যে এরকম ছিল যে আচ্ছা হয়ে গেল, এটা না তো, এইটা wait, একসাথে লিখে রাখি না, আচ্ছা লিখছি তো। আচ্ছা, তোমার এখানে দেখো আমরা যখন গুণের ফর্মুলা করছিলাম sin a প্লাস b, অথবা আমার এখানে লাগবে আসলে এটা 2 cos a cos b, এটা সমান ছিল cos a প্লাস b cos a মাইনাস b। মানে বেসিক্যালি আমরা যখন গুণের ফর্মুলা করছিলাম, গুণের ফর্মুলাটা ছিল এরকম যে তোমার 2 cos a cos b, এই ফর্মুলাটা ছিল আসলে এরকম যে cos a প্লাস b, এটা বাই টুটা একটু দিও না আবার, আর এখানে হবে তোমার cos a মাইনাস b।
তোমাদের বলছিলাম কিভাবে আসে, এটাকে মনে মনে চিন্তা করবা cos a cos b মাইনাস sin a sin b, আর এটা হচ্ছে তোমার cos a cos b মাইনাস sin a sin b। তো এটা কাটা যাবে, মানে sin a sin b গুলো কাটা যাবে, খালি cos a cos b রয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, তোমার এখানে যদি আমি কোন একটাকে a ধরি, কোন একটাকে b ধরি, তাহলে আলটিমেটলি কি আসবে? cos a plus b আসবে আর cos a minus b আসবে। তো আমি তোমাদের কি বলছি, তোমরা সবসময় খুঁজবা কি 120 ডিগ্রি খুঁজবা। এখন তুমি এমন দুইটাকে a আর b ধরবা যাতে করে দুইটাকে যোগ করলে বা বিয়োগ করলে 120 ডিগ্রি পাওয়া যায়। আমি আবার বলি, তুমি এখানে তুমি এমন দুইটাকে a আর b ধরবা যাতে করে দুইটাকে যোগ করলে অথবা বিয়োগ করলে 120 ডিগ্রি পাওয়া যায়। তো সুবিধা কি হবে একটু পরে বুঝতে পারবা। সো বেসিক্যালি খেয়াল করো, আমি যদি এইটাকে cos 20 আর cos 40 কে ধরি, তাহলে এই দুটোকে যোগ করলে 160 পাওয়া যায় আর বিয়োগ করলে 20 পাওয়া যায়। সো এটাকে আমার ধরা যাবে না। আমি যদি এই দুটোকে নিই তাহলে লাভ নেই, বাট এখানে 120 ডিগ্রি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তোমার এই দুটোকে নাও, যে cos 40 ডিগ্রি আর cos 80 ডিগ্রি, এই দুটোকে যোগ করলে 8 আর 4 20, মানে 120 ডিগ্রি পাওয়া যায়। সো যেটা করবা সেটা হচ্ছে এই দুটোকে আলাদা রাখবা আর বাকি দুটোকে আলাদা রাখবা। সো এখন আমরা যেটা করব যে এই cos 80 টাকে আলাদা রাখবো, ধরো তোমার cos 80 ডিগ্রি এটা এখানে থাকলো আর cos 40 ডিগ্রি এখানে থাকলো, আর বাকিটা যেভাবে ছিল সেভাবে রেখে দাও আপাতত। তাহলে এটা আসবে তোমার cos 60 ডিগ্রি আর এটা আসবে তোমার গুণ, যেহেতু ব্র্যাকেট না দেওয়ার দরকার নেই, আসলে তুমি চাইলে দিতে পারো বাট দরকার নেই। সো খেয়াল করো, তাহলে এই দুটাকে একসাথে রাখলাম আর বাকি দুটাকে আলাদা রাখলাম, প্রবলেম নেই। এখন একটু খেয়াল করো যে আমাদের কি ছিল ফর্মুলাটার মধ্যে, 2 cos a cos b ছিল, এখানে একটা 2 লাগতো। এখানে আমি এখানে এই জন্য সামনে একটা 2 দিয়ে দেবো আর এখানে 2 দিয়ে ভাগ করে দেবো যাতে করে জিনিসটা ব্যালেন্স থাকে। এই জিনিসটা কি বুঝছো? এখন তুমি চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, খারাপ দেখায় না, মানে এই দুটাকে আমি একসাথে করছি। তাহলে দেখো 2 cos a cos b, তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে তোমার b। তাহলে এখান থেকে ধরো 2 cos a cos b মানে কি cos a plus b আর cos a minus b। তাহলে এটা ভাঙাও, ভাঙাইলে কি আসতেছে দেখো, হাফ আসতেছে এখানে একটা, তো সামনে দেখো 2 cos a cos b কে ভাঙাইলে আসবে cos a plus b বাই a plus b মানে 80 প্লাস 40। এটাকে আমি ভাঙিয়ে লিখি, ধরো এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এই যে আমার 120 ডিগ্রি পেয়ে গেছি, প্লাস cos 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। ডান। এখন বাকি পার্টটা কি? বাকি পার্টটা হচ্ছে তোমার cos 60। এখন একটা মজার জিনিস খেয়াল করো, আমরা কিন্তু cos 60 ভ্যালু অলরেডি জানি। cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে তোমার হাফ। কাজে এই ভ্যালুটা আমি অলরেডি জানি, যেহেতু যে ভ্যালুটা জানি তাহলে এই ভ্যালুটা মানে অপেক্ষা করার লাভ নেই, এই ভ্যালুটা বসাই দাও। এটা হচ্ছে তোমার cos 60 থেকে আসছে হাফ, আর এটা হচ্ছে তোমার cos 20 ভ্যালু তুমি জানো না, তাই cos 20 ভ্যালু যা ছিল রেখে দাও। এটা কি বুঝছো? এই লাইন পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, একটু খেয়াল করো, আমি তোমাদের বলতেছিলাম তুমি এমন ভাবে দুটো জিনিস কালেক্ট করবা যেন দুইটাকে যোগ করলে 120 ডিগ্রি পাওয়া যায়। সো এইখানে তোমার যোগ করলে আসলে 120 ডিগ্রি হবে, এই কারণে আমি আসলে এই দুটাকে পাশাপাশি রাখছি। তোমাদের মনে রাখবে তোমরা 120 ডিগ্রি খুঁজবে এখানে, ভালো কথা। এখন আগাও দেখি কি আসে। এখন বাকিটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন কঠিন কিছু না। তো এখন দেখো হাফটা এই দেখো এখানে, আচ্ছা বাদ দাও, হাফটা পরে দেখতেছি আমি। তাহলে এখানে একটা হাফ আর এখানে তোমার কি থাকতেছে, এখানে তোমার cos 120 ডিগ্রি, তাহলে তোমার cos 120 ডিগ্রি, আর এখানে প্লাস এই দুটো যোগ করলে কি আসবে cos 80 থেকে 40 গেলে 140 ডিগ্রি, ইন্টু এখানে একটা হাফ আর এখানে হচ্ছে তোমার আবার cos 20 ডিগ্রি। এটা বুঝতে পারছো? এখন বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে একটু খেয়াল করো তোমরা, এটা আবার দেখো তোমাদের cos 120 ডিগ্রি ভ্যালু তোমরা চাইলে ক্যালকুলেটর বের করতে পারো, আবার এমনিও বের করতে পারো। এটা আসবে তোমার মাইনাস হাফ। কাজে এটাকে আমি ভাঙে লিখতে পারি যে cos 120 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হাফ। কাজে আমি এখান থেকে একটু একটু গুছায় লিখি, আমি এটাকে এই জিনিসটা একটু সামনে নিয়ে যেতে আমার জন্য সুবিধা হবে। তো দেখো এখানে একটা হাফ আছে আর এখানে একটা হাফ আছে, তার মানে বেসিক্যালি এটাকে লিখতে পারি 1/4 cos 20 ডিগ্রি ইন্টু এখানে আছে তোমার cos 40 কে আগে লিখি, তাহলে cos 40 ডিগ্রি আগে লেখার কারণ হচ্ছে তোমার এটা যেহেতু মাইনাস হাফ, তাহলে এটা মাইনাস হাফ। সো এটা কি বুঝতে পারছো? এটা তো খুব কঠিন কিছু না, জাস্ট আমরা রিঅর্ডার করছি। এখন ভিতরে জিনিসটাকে গুণ করে দাও, গুণ করলে তোমার এইটা ভিতরে ঢুকবে আর এটা ভিতরে ঢুকবে। তাহলে গুণ করলে কি আসছে তোমার হাফ, তোমার এরকম আসবে, এটা গুণ করে দিলে আসবে তোমার cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। আচ্ছা, এটা হাফ না, এটা 1/4 হবে, কারণ তোমার এখানে সামনে 1/4 ছিল। তোমার এখানে 1/4 cos 20 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি, তারপর এখানে মাইনাস, আর এটা আসবে তোমার এই জিনিসটা ভিতরে গুণ করে দিলে এটা আসবে তোমার 18 cos 20। আচ্ছা, এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা থাকা উচিত না, রাইট? আচ্ছা, এখন তোমাদের একটু মানে একটু ইন্টারেস্টিং মানে মনে হতে পারে যে আচ্ছা এখন কি করবো। এখন বুঝতে পারতেছি এখানে দেখো আরেকটা সহজ সূত্র পড়ে গেছে, cos c cos d, এই যে cos c সরি cos a cos b 2 cos a। তাহলে এখানে চিন্তা করো, তো আমার এখানে 2 cos a cos b এর জন্য আমি আবার এখানে একটা 2 লাগবে, তো 1/4 টা বাইরে রাখো, এখানে একটা 1/2 রাখো, আর এখানে তোমার এটাকে বানায় দাও 2 cos a মানে হচ্ছে cos 40 ডিগ্রি আর এটা হচ্ছে তোমার cos 20 ডিগ্রি। তাহলে cos a cos b হয়ে গেল মাইনাস এটা হচ্ছে 18 cos 20 ডিগ্রি। এখন তোমাদের একটু অধৈর্য লাগতে পারে যে আচ্ছা এত কিছু করতেছি কোনো ফলাফল নাই।
আস্তে আস্তে আগাই, সমস্যা নেই। একটু খেয়াল করো, এখানে তুমি ভাঙাও, তাহলে এটা আসবে তোমার 1/8, 4 দুগুণে 8। এটা দেখো 2 cos a cos b, এটাকে ভাঙালে কি আসে? এটাকে ভাঙালে আসবে তোমার cos a প্লাস b, মানে 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, আর এখানে প্লাস cos a মাইনাস b। cos a মাইনাস b মানে কি? cos 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তারপর মাইনাস 1/8 cos 20 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দাও। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন তাহলে বাকিটা আর কোনো কাজ নাই, জাস্ট খালি বাকিটা ক্যালকুলেশন করো, প্রবলেম নাই। তাহলে 1/8, এটা আসবে তোমার cos 40 প্লাস 20 ডিগ্রি, এটা মানে তোমার cos 60 ডিগ্রি। আর এখানে দেখো, এটা আসছে তোমার 40 থেকে 20 গেলে cos 20, মানে এটা আসছে তোমার cos 20 ডিগ্রি, তারপর মাইনাস 1/8 cos 20 ডিগ্রি, অলমোস্ট ডান। এখন কিছু করার নেই, দেখো এখানে একটা cos 20 ডিগ্রি আছে, এখানে একটা cos 20 ডিগ্রি আছে, বুঝতে পারছো যে কোনো না কোনো ভাবে কাটা যাবে। কাজে এটা তুমি 1/8 এর ভিতরে ঢুকে দাও। 1/8 এর ভিতরে ঢুকে দিলে 1/8 ইন্টু cos 60 ডিগ্রি প্লাস 1/8 ইন্টু cos 20 ডিগ্রি মাইনাস 1/8 cos 20 ডিগ্রি, ডান। তো এখন বাকিটা বুঝতেই পারতেছো কি করব। এটা cos 20 ডিগ্রি 1/8 cos 20 ডিগ্রি 1/8 cos 20 ডিগ্রি কাটা, আর এখানে cos 60 ভ্যালু, এটা হচ্ছে তোমার হাফ। তাহলে তোমার ফাইনালি আসলো 1/8 ইন্টু হাফ, মানে বেসিক্যালি এটা আসতেছে 160। এটা আমাকে বের করতে বলতে হবে, রাইট? এই তো, এটা কি বুঝতে পারছো? সো এটা একটু ইনভলভড, বাট আমার কাছে মনে হয় না খুব বেশি কঠিন। জাস্ট তোমাকে একটু স্টেপ বাই স্টেপ একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে, মানে একটু স্টেপ বাই স্টেপ একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এখন তোমাদের আরেকটা যেটা দেখাবো সেটা একটু পরে দেখতে পারবো আর কি, একটু পরে দেখানো যাবে, সমস্যা নেই। সো এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। তো এটা কি সবার কাছে পরিষ্কার যে আমি জাস্ট কি করছি? জাস্ট আমি তোমাদের একটা জিনিস মনে রাখতে বলছি, তোমরা যেটা করবা 120 ডিগ্রি খুঁজবা, যে এখানে কোন দুটো নিলে 120 ডিগ্রি পাওয়া যায়। সো এই প্রবলেমটা উল্টাভাবে আসতে পারে। উল্টাভাবে বলতে কি, আমি উল্টাভাবে না, অ্যাকচুয়ালি অন্যটা তোমার এরকম আসতে পারে। ধরো cos না দিয়ে sin দিতে পারে। ধরো এরকম বললাম, ধরো তোমাকে এভাবে বললাম, হয়ে গেল। ধরো তোমাকে এভাবে বললাম, ধরো sin 20 ডিগ্রি, তারপর ধরো তোমাকে বললাম sin 60 ডিগ্রি, তারপর ধরো sin 40 ডিগ্রি, sin 80 ডিগ্রি, এটা দিয়ে দিতে পারে। এটা দিলে একই টাইপের অ্যাপ্রোচ। তুমি করবা কি, ওই 100 মানে 120 খুঁজবা, 120 খোঁজার জন্য এই দুটোকে একসাথে করবা, তারপর এই দুটোকে নিবা, তো দেখো কি আসে। সো ফাইনালি চেক করে দেখো। সো এই টাইপের কিছু প্রবলেম আছে, অনেকগুলো রাশি গুণ আকারে আছে। তোমাদের আইডিয়াটা হবে এরকম, তোমরা 120 ডিগ্রি খোঁজার চেষ্টা করবা, 120 ডিগ্রি খুঁজে খুঁজে বের করবা। আর এখানে যেহেতু সাইন 60 ভ্যালুটা আমি অলরেডি জানি, তাহলে এই ভ্যালুটা বসাই দেবো। আচ্ছা, এই টেকনিকটা খাটালে মোটামুটি হয়ে যাবে আশা করি। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে যোগের সূত্রগুলোকে গুণে বানাইলাম, মানে যোগ থেকে গুণে নিয়ে গেলাম, আবার গুণ থেকে যোগে নিয়ে গেলাম। সো এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, এবং এখানে একটা তোমাদের অ্যাপ্লিকেশন বলে রাখি, তোমরা যদি পরবর্তীতে ক্যালকুলাস করো তখন দেখবে এই জিনিসটা খুব কাজে লাগবে। মানে তোমাদের যখন ইন্টিগ্রেশন করবা বা ডিফারেন্সিয়েশন করবা, তখন দেখবে যে এই ফর্মুলাটা খুবই কাজে লাগতেছে। মানে সাইন এ কস বি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, পরবর্তীতে খুব কাজে লাগবে। কারণ কোনো একটা জিনিস গুণ আকারে থাকলে সেই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করা বা ইন্টিগ্রেশন করা একটু টাফ হয়ে যায়। কিন্তু তুমি যদি এই জিনিসটাকে যোগ আকারে নিয়ে যাও, এই জিনিসটা তুমি যোগ আকারে এভাবে নিতে পারো যে আচ্ছা, এটা হচ্ছে তোমার সাইন এ প্লাস বি, আর এটা হচ্ছে তোমার প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এই জিনিসটা যোগ আকারে জিনিসগুলো হ্যান্ডেল করা, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার সময় খুব ইজি হয়। কাজে এই ফর্মুলাগুলো তোমার পরবর্তীতে খুবই কাজে লাগবে। এখন ইমিডিয়েটলি হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে এটা কি করবো না দিয়ে। সো একটু ধৈর্য ধরো, সো এটা একটু প্র্যাকটিস করো, আশা করি কোনো না কোনো সময় ইনশাল্লাহ কাজে লাগবে, ঠিক আছে? সো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, যে তোমার গুণ থেকে যোগে নিয়ে যাওয়া, যোগ থেকে গুণে নিয়ে যাওয়া। সেই পার্টটা তোমাদের বইতে বেশ কিছু অঙ্ক আছে, সেটা একটু প্র্যাকটিস করো। কয়েকটা দেখবা প্রমাণ টাইপের আছে, সো প্রমাণ টাইপের ওগুলো একটু আমার মনে হয় খুব বেশি কঠিন হবে না, সেটা দেখো, আশা করি পারবা, সমস্যা হবে না। সো আমরা নেক্সট টপিকের দিকে আসতে আগাই। সো নেক্সট টপিকটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এটা খুব কঠিন কিছু না, এটা খুব মজা। এটা হচ্ছে ওই আগের আমরা যে ফর্মুলাগুলো করছি সেটা আসলে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। সো এটা খুব ইম্পর্টেন্ট, 2a কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমি 2a কোণ বলতে আসলে কি বোঝাচ্ছি একটু খেয়াল করো। সো বেসিক্যালি আমরা যদি এরকম থাকে, ধরো তোমাকে বললাম যে আচ্ছা, ধরো সাইন 45 ডিগ্রি ভ্যালু তুমি জানো, এটাকে কি আমি এভাবে কোনোভাবে লিখতে পারি যে আচ্ছা সাইন 45 এর অর্ধেক কত?
45 অর্ধেক হচ্ছে তোমার কত 27.5 নাকি 20 দুগুণে 40 22.5 এটা তো 22.5 ডিগ্রি। তো এটাকে আমি আসলে এভাবে লিখতে পারি 22.5 ডিগ্রি ইন্টু 2। কারণ বেসিক্যালি আমি যদি এটাকে চিন্তা করি এ, এইটাকে যদি আমি চিন্তা করি এ, তাহলে আসলে বলতে পারি আচ্ছা এটা হবে তোমার সাইন 2a। সাইন 2a মানে হচ্ছে আসলে সাইন 45 ডিগ্রি। মানে বেসিক্যালি আমরা বলতে যাচ্ছি যে এরকম 2a এরকম আকারে যদি কোনো একটা অ্যাঙ্গেল থাকে সেই কোণের জন্য সাইন কস ট্যান এগুলো বের করা আমাদের আসলে মাঝে মাঝে দরকার হতে পারে। সেই জিনিসগুলো খুব দেখবে খুব বেশি কাজে লাগবে, মানে এর পরবর্তীতে খুব কাজে লাগবে এবং বেশ কিছু ফর্মুলা অ্যাপ্লিকেশন বা প্রতিবেদনের সময় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখা দেবে। সেটা খেয়াল রেখো। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 2a অনুপাতগুলো বের করবো। কারো ইমিডিয়েটলি কোনো মাথায় আইডিয়া আছে যে 2a অনুপাতটা কিভাবে বের করতে পারি? মানে কোনো আমি না দেখানোর আগ পর্যন্ত কোনো বের করার আইডিয়া আছে যে কি করা যেতে পারে, কি করলে 2 এর অনুপাত পাওয়া যাবে? 2a আইডিয়া থাকলে বলতে পারো, মানে কিভাবে বের করা যায় 2 এর অনুপাতগুলো কিভাবে বের করা যায়? আমার লেখা দিকে আপাতত তাকায় না, লেখা দিকে দেখলে আসলে বোঝা যাওয়া উচিত। আচ্ছা একটু খেয়াল করো, আমার দরকার হচ্ছে সাইন 2a এই অনুপাতটা বের করা। এখন তোমাদের বলছিলাম মনে আছে যে এই যে ফর্মুলাটা আমি লিখলাম যে সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সব এ আর বি এর সব মানের জন্য সত্য না, এ আর বি যে কোনো বাস্তব সংখ্যার জন্য সত্য। কাজেই আমি এটা বলতে পারি আচ্ছা এক কাজ করি, আমি বি এর বদলে যদি এ বসায় দিই তাহলে আসলে এখানে দেখো তো কি আসতেছে, বি এর বদলে বি ইকুয়াল টু যদি এ বসায় দিই তাহলে বেসিক্যালি কি আসতেছে তোমার সাইন এ প্লাস এ আসতেছে না, সাইন লেফট সাইড আসতেছে এ প্লাস এ, এটা কি বুঝছো? রাইট সাইডে কি আসবে, এই বি এর জায়গায় বসায় দাও, মানে সাইন এ কস এ, এখানে প্লাস আবার এখানে দেখবা কস এ, এইখানে তো এ আগেই ছিল আর এই বি এর জায়গায় এ বসায় দাও, আর এই বি এর জায়গায় এ বসায় দাও। এটা কি বুঝতে পারছো? মানে বেসিক্যালি আমার লেফট সাইডে কি আসতেছে, লেফট সাইডে আসতেছে তোমার সাইন 2a আর রাইট সাইডে আসতেছে এখানে দেখো সাইন এ কস এ, আর এটাও বেসিক্যালি সাইন এ কস এ, মানে এখানে বলতে পারি 2 সাইন এ কস এ। এটা কি বুঝতে পারছো? মানে সুন্দর মতো একটু দেখো আমার টানবিন হয়ে গেছে কিনা। এটা কি বুঝতে পারছো এটা? আমি জাস্ট কি করলাম যে সাইন এ প্লাস বি সমান আমি যে ভ্যালুটা জানতাম ফর্মুলাটা জানতাম সেখানে বি এর জায়গায় জাস্ট এ বসাই দিলাম, তার বাকি জিনিসগুলো এক একা বের হয়ে গেল। তার মানে বেসিক্যালি আমরা এই বি এর জায়গায় এ বসে এটা প্রমাণ করতে পারলাম সাইন 2a ইকুয়াল টু হবে 2 সাইন এ কস। এটা কি সবাই? তাহলে এবার বলো আমি যদি cos 2a বের করতে চাই তাহলে কি করব? আমরা তো cos a plus b এর ফর্মুলাও জানি, রাইট? আমরা cos a plus b ফর্মুলা কি জানি? হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে cos a plus b ফর্মুলা আমরা কি জানি? এটা হচ্ছে তোমার cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে এটা কি করবা, তাহলে জাস্ট a এর জায়গায় b বসায় দাও, তাহলে এখানে কাজ করবে এটা আমি পরে লিখি। এইবারে আমি জাস্ট a এর জায়গায় b বসায় দাও, মানে সব প্রত্যেকটা b এর জায়গায় a বসায় দাও, b এর জায়গায় a বসায় দাও, তাহলে কি হবে এখানে b এর জায়গায় a বসাও, এখানে বি এর জায়গায় এ বসাও, আর এখানে বি এর জায়গায় এ বসাও। মানে বেসিক্যালি আমার এখানে তোমার লেফট সাইডে আসবে cos 2a আর রাইট সাইডে আসবে কি, এখানে দেখো তোমার এটা আসছে তোমার cos a ইনটু cos বি এর জায়গায় বসালে cos a মাইনাস sin a ইনটু sin a। ঠিক আছে? সো বেসিক্যালি আমি এটা দেখাতে পারলাম যে পরেরটা লিখি, তোমার এটা সুন্দর করে লিখলে এরকম আসবে cos 2a এটা সমান আসবে তোমার এটা cos a ইনটু cos a করলে আমার আসবে তোমার cos স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা কি বুঝতে পারছো? মানে আমি a অ্যাঙ্গেলটাকে 2a অ্যাঙ্গেলটাকে a অ্যাঙ্গেলে নিয়ে গেলাম। সো এটা খুব একটা পাওয়ারফুল জিনিস। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা এখন আমি এটা আসলে এখনই বক্স না করি, নিচের টানটা এখনই না দেই, একটু খেয়াল করো এইটাকে আরো অনেকগুলো ফর্মে লেখা হয় এবং এই প্রত্যেকটা ফর্ম পোলাপাইন আলাদা আলাদা করে মুখস্থ করে এবং আমি এটা খুবই ডিসকারেজ করি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কজ স্কোয়ারে আর সাইন স্কোয়ারে তোমাদের এই জিনিসটা দেখে একটা জিনিসের কথা মনে পড়তেছে না, আমরা এটা পড়ছিলাম না যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটার ভ্যালু কত 1 না? এটা তো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। বেসিক্যালি এটা চিন্তা করো, আমি যদি এখানে কজ স্কোয়ারের ভ্যালু রিপ্লেস করতেছি তাহলে আমি এটা এভাবে বলতে পারি না, দেখো তো cos স্কয়ার a এটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে খেয়াল করো এই যে cos স্কয়ার এর বদলে আমি কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস আবার এখানে এই sin স্কয়ার এটা অলরেডি রয়ে গেছে, এটা তোমার cos স্কয়ার এর বদলে বসালাম, এটা তোমার sin স্কয়ার তো অলরেডি আগে থেকে আছে।
তাহলে এই দুটো একসাথে লিখলে আমি বলতে পারি 1 মাইনাস 2 সাইন স্কয়ার। তাহলে এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল cos 2 এর একই জিনিস। এটাও হতে পারে, তুমি এটাও এটাও চলবে, মানে এটাও নিতে পারো, আবার এটাও নিতে পারো। এটাও এইগুলা প্রচুর ব্যবহার হয় তো এই জন্য বললাম আর কি। এটা কি বুঝছো? এটা কি সবার কাছে ক্লিয়ার যে আমি এখান থেকে এইভাবে লিখতে পারি, এটা সমান এইভাবে লিখতে পারি cos 2 আচ্ছা সরি cos 2a। আবার একটা জিনিস খেয়াল করো, আমি এখানে cos স্কয়ার এ কে রিপ্লেস না করে আমি এখানে sin স্কয়ার এ কে রিপ্লেস করতে পারি। কিভাবে? sin স্কয়ার এ কে রিপ্লেস করো, রিপ্লেস করলে কি আসে? দিস ইজ দ্য 1 মাইনাস cos স্কয়ার এ। তাহলে এখানে দেখো, এখানে তুমি এক কাজ করি, এখান থেকে আসি। তো এখান থেকে তুমি কি করলে, cos স্কয়ার এ যা ছিল তাই রেখে দাও। তাহলে মাইনাস এই sin স্কয়ার কে ভাঙাও, sin স্কয়ার কে ভাঙালে 1 মাইনাস cos স্কয়ার। এটাকে ভাঙালে কি হবে, এই cos স্কয়ার এ তো রয়ে গেছে, cos স্কয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার এ। বেসিক্যালি এই দুটো যদি একসাথে নিয়ে আসতে তাহলে তোমার আসবে 2 cos স্কয়ার এ মাইনাস 1। তাহলে এটাও আসলে লেখা যায়, মানে তোমার এই এক 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 cos 2 এর তিনটা ফর্ম আসলে আছে, তিনটা ফর্মই মাঝে মাঝে খুব কাজে লাগে। এটা কি সবাই বুঝতে পারছো? মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি একই জিনিস তুমি যদি প্রথমটা মনে রাখো বাকি দুটো আসলে এমনি বের করে নিতে পারবা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম। আচ্ছা এটা হচ্ছে এরকম যে আমি এই cos 2 এ এটাকে আমি আসলে তিন ভাবে লিখতে পারি। কিভাবে? আমরা cos 2 এ এই জিনিসটাকে তিন ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে তোমার cos 2a, এটা আসলে এভাবে লিখতে পারি একবারে বেসিক ফর্মুলা যেটা, এখানে বসায় দাও cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাও অ্যালাউড, সমস্যা নাই। আবার এটা সমান আরেকটাও লিখতে পারি, এটা হচ্ছে তুমি যে cos এর বদলে লিখতে পারো, এটা আসবে তোমার 1 মাইনাস 2 sin স্কয়ার a, এটাও সমস্যা নাই, 2 sin স্কয়ার a। আবার তুমি এটাও লিখতে পারো, সেটা হচ্ছে তোমার 2 cos স্কয়ার a মাইনাস 1। তিনটাই ভ্যালিড ফর্মুলা এবং তিনটাই খুব কাজে লাগে, ঠিক আছে? এই তিনটা ফর্মুলা দেখবা প্রচুর কাজে লাগতেছে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো সবাই? এটা একটু মনে রাখবে, ঠিক আছে? তুমি প্রথমটা মনে রাখলে বাকি ধরে এমনি বের করে নিতে পারবা, বাট এটা অ্যাটলিস্ট মনে রাখবা যে প্রথমটা কিভাবে বের করতে হয়, কিভাবে বের করতে হলে ভয় মনে রাখতে পারলে বাকিটা এমনি বের করতে পারবা। সো বেসিক্যালি তুমি একটা ফর্মুলা খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে যে cos a প্লাস b sin a প্লাস b ফর্মুলা, বাকি ওখানে সবকিছু ফর্মুলাই এখান থেকে বের করা যায়। তোমাদের এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে আবার এই কামটা করে, দেখো আমি এই যে এখানে একটা ফর্মুলা লিখছি না, দেখো তো যে cos 2a সরি 2a টা কেন লিখলাম আমি সবসময় 2a, এটা সমান দেখো এরকম লেখা যায় না, 2 cos স্কয়ার a মাইনাস 1। তো এটা অনেকে কি করে, অনেক সময় আমাদের যেটা দরকার হতে পারে cos স্কয়ার a কে cos 2 তে ভাঙানোর দরকার হতে পারে, এটা অনেক সময় খুবই কাজে লাগবে। এটা অনেক সময় এই জন্য অনেকে যেটা করে, আচ্ছা ঠিক আছে এটা তুমি এভাবে লেখো, তাহলে 2 cos স্কয়ার a মানে কি, 2 cos স্কয়ার a মানে হচ্ছে তোমার 1 মাইনাস cos 2a। এটাকে মানুষের আরেকটা সূত্র হিসেবে মনে রাখে, আমার কাছে কোথায় লাগে জিনিসটা, একই তো কথা, আমি তো এই একটা ফর্মুলা জানলেই তো হলো, তো এটাকে আলাদা একটা ফর্মুলা বানানোর প্রয়োজন নেই। তো আবার এটাকে আবার এরকম কাছে ঠিক আছে, যদি 2 cos স্কয়ার থেকে 2 sin স্কয়ার এ থাকে, তাহলে কি হবে 1 মাইনাস cos 2a হবে। এখন তোমার যদি মনে হয় আমরা দুটো আলাদা ফর্মুলা হিসেবে মনে রাখবো, তাহলে তোমাদের ব্যাপার, কিন্তু আমার আসলে মনে হয় না যে এটা আসলে তোমার আলাদা ফর্মুলা হিসেবে মনে রাখার দরকার আছে। তো যত বেশি গ্যাঞ্জাম বাড়াবা তত ভুল বা বেশি, ঠিক আছে? তো যেটা করবা সেটা হচ্ছে একটাই মনে রাখবা এবং সেখান থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেটা অ্যাকচুয়ালি শিখবা, ঠিক আছে? তোমাদের যদি ইচ্ছা হয় এই জিনিসটা আলাদা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, বাট আই ওন্ট সাজেস্ট। তুমি এটা একটাই মনে রাখবে যে cos 2a কে আসলে এইভাবে তিনটা ফর্মে লেখা যায়, তারপর তোমার যেটা যখন দরকার হয় সেটা তখন তুমি বের করে আসলে নিবা। এটা কি ক্লিয়ার সমস্যা? আচ্ছা, সো আরেকটা আছে সেটা বুঝতে পারতেছো, tan 2a। তাহলে tan 2a কি হবে? tan 2a tan 2a এটাও একইভাবে বের করবো আমরা। কিভাবে? আমরা tan এর একটা ফর্মুলা পড়ছিলাম, tan এর আচ্ছা এখানে থাকুক কোণে। তাহলে এখানে আমরা tan এর একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে tan a প্লাস b, এটার ফর্মুলাটাও ইন্টারেস্টিং ছিল। tan a প্লাস b এটা আসলে পড়ছিলাম এরকম যে এটা আসলে পড়ছিলাম আমরা এরকম যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। সো এখানে বেসিক্যালি আমার আবার একই কাজ করব, a এর জায়গায় b এর জায়গায় বসাবো, মানে এই b এর জায়গায়, সো b এর জায়গায় a বসাই দেবো সবগুলাই, তাহলে আসলে হয়ে যাবে a এর জায়গায় a বসাই দেবো। তাহলে তোমার লেফট সাইডে আসবে তোমার tan 2a, আর রাইট সাইডে কি আসবে তোমার, দেখো এটা আসবে তোমার tan a প্লাস আবার tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan a। মানে বেসিক্যালি এটা কিছুই না, এটা আসবে তোমার 2 tan a, তোমার দুইটা tan a, আর নিচে আসবে 1 মাইনাস tan স্কয়ার। এটা কি সবার কাছে ক্লিয়ার? সো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা একটু মনে রাখো। কাজে তোমার sin 2a cos 2a tan 2a,
এটা 3টা ফর্মুলা, জাস্ট একটু খেয়াল রাখবে। এটা সবাই বুঝতে পারছো? জাস্ট আমি এটা বের করে নিয়ে আসতে পারো, আবার এটা রেগুলারলিটা মনে রাখতে পারো, এটা খুব কাজে লাগবে। সবাই বুঝতে পারছো? কাজে ফাইনালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটু খেয়াল করো, আমরা 3টা জিনিস বের করলাম, সেটা হচ্ছে sin 2a, এটা বের করলাম, এটা বের করলাম, এটা আসলে তোমার 2 sin a cos a। তারপর আমরা cos 2a বের করছিলাম এবং তোমাদের বলছিলাম এটা আসলে 3টা ফর্মে লেখা হয়। cos 2 এটা আসলে 3টা ফর্মে লেখা যায়। এটা তোমার একবারে বেসিক ফর্মটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটাকে আরেকটা ফর্মে লেখা যায়, cos স্কয়ারকে ভাঙায় লিখলে 1 মাইনাস 2 sin স্কয়ার a ও লেখা যায় এটাকে। আবার এটাকে 2 cos স্কয়ার a মাইনাস 1, এটাও এই ফর্মে লেখা যায়। তিনটাই কাজে লাগে এবং তিনটাই খুব ভ্যালুয়েবল একটা ফর্মুলা। এটাকে একসাথে মনে রাখবা আর কি। আর এইটা তো আলাদা থাকবেই। আর এই জিনিসটা একটা, সেটা হচ্ছে তোমার কি বলে tan 2a, এটা হচ্ছে তোমার 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে? সো এই কয়টা জিনিস একটু ভালো করে খেয়াল রাখবে। এটা আলাদা করে মুখস্থ করার প্রয়োজনে তোমরা রেগুলার একটু প্রমাণ টমান করবা, মানে ওই যে কীভাবে আসলে একটু দেখবা রেগুলারলি, তাহলে আশা করি রেগুলারলি প্র্যাকটিস করলে আশা করি ফুল হবে। ঠিক আছে? এটা কি আসলে স্যার? আচ্ছা, এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং কাজ দেখবো। একটা জিনিস খেয়াল করো যে আমরা সাইন টু এ বের করছি, একটু খেয়াল করো, আমরা সাইন টু এ বের করছি, এর মধ্যে সাইন এ আছে, কজ এ আছে। কস টু এ বের করছি, এর মধ্যে কজ এ আছে, সাইন এ আছে। এটা একটু ইন্টারেস্টিং, এটা তুমি সাইন এ দিয়ে আসলে এই কস টু এ বের করে ফেলতে পারলা, আবার এটা তুমি কজ এ দিয়ে সাইন টু এ বের করে ফেলতে পারলো, কস টু এ বের করে ফেলতে পারলো। এখন আমরা যেটা কাজ করি সেটা খুব ইন্টারেস্টিং। কি কেমন একটু খেয়াল করো, টাইটেলটা দেখো। টাইটেলটা হচ্ছে সাইন টু এ কে কস টু এ কে ট্যান এ দিয়ে প্রকাশ। একটু বুঝো, আমরা একটু একটা ফর্মুলা পড়ে আসছি, সেটা হচ্ছে দেখো tan 2a, এটাকে আমরা এইভাবে লিখছিলাম যে 2 tan a মাইনাস 1 মাইনাস tan স্কয়ার। একটু বুঝো, তার মানে দেখো আমি কি করলাম, tan 2a কে আমি আসলে শুধু tan দিয়ে প্রকাশ করছি। দেখো tan a দিয়ে প্রকাশ করছি, এখানে tan a দিয়ে প্রকাশ করছি। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা একটু আগে যে ফর্মুলা দুটো শিখে আসছি যে sin 2a, এই ফর্মুলা আসলে কি শিখে আসছি? এই ফর্মুলা শিখে আসছি তোমার cos 2 sin a cos a, 2 sin a cos a, এটা শিখে আসছি। এখন আমরা এটা চাচ্ছি না, আমরা এখানে খেয়াল করে দেখো, এখানে আমার দুইটা আছে, sin a কে বের করার জন্য sin এও লাগবে, cos এও লাগবে। তার চেয়ে আমরা একটা কাজ করবো যে আমরা এই জিনিসটাকে tan a দিয়ে প্রকাশ করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো। মানে এই sin 2a কে tan a বা tan a দিয়ে প্রকাশ করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো। এখন বলো তো কি করা যেতে পারে tan a দিয়ে প্রকাশ করার জন্য? আমার কাছে যদি tan a লাগবে, তাহলে এখানে sin কে cos দিয়ে ভাগ করে দিলে tan a পাওয়া যাবে না? তাহলে আমি এটা বলতে চাচ্ছি, দেখো আমার যেহেতু হ্যাঁ একটু খেয়াল করো, আমি এটাকে cos a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা এই অংশটা tan a হয়ে গেছে। বাট প্রবলেম হচ্ছে cos a টা আগে ছিল না, তাহলে cos a দিয়ে গুণ করে দেওয়া লাগবে। একটু বুঝো, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এই দুটোকে একটু ব্র্যাকেট দিই। এই ব্র্যাকেটটা মানে হচ্ছে দেখো sin a কে ভাঙায় আমি হয়ে লিখলাম sin a বাই cos a, আর এই cos a টা দিয়ে দিয়েছি কারণ এই দুটো কাটা গেলে আগে যা ছিল তাই থাকবে, মানে sin a কে আসলে ভাঙাই হয়ে লিখলাম, আর এই cos a তো রয়ে গেছে। এখন এটা কি বুঝতে পারছো? এখন আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি এইটাকে tan a দিয়ে প্রকাশ করবো। এখন তোমাদের মাথায় আসতে পারে যে ভাই এটা করে লাভটা কি হলো, একটু খেয়াল করো। প্রথম লাভটা হলো যে প্রথম পার্টটা tan a হয়ে গেছে। এই দেখো তোমার cos a আর cos a গুণ হলে cos স্কয়ার a আসে না? এখন তোমাদের মাথায় আসতে পারে যে ভাই cos স্কয়ার a এর সাথে আমার এখনো tan a তো আসলো না, কি করবো? তোমাদের মনে আছে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে sec স্কয়ার a সমান হচ্ছে তোমার 1 প্লাস tan স্কয়ার a। একটু খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো, তাহলে sec মানে কি? আমরা আবার এটাও পড়ছিলাম যে sec মানে হচ্ছে 1 বাই cos, sec a মানে হচ্ছে তোমার আসলে 1 বাই cos a। মানে বেসিক্যালি আমি এই cos স্কয়ার এর বদলে লিখতে পারি 2 tan a তো থাকলেও পরে, এটা নেওয়ার প্যারা নেই, আর cos স্কয়ার এর বদলে লিখতে পারি 1 বাই sec স্কয়ার a, সমস্যা নাই, 1 বাই sec স্কয়ার a। এখন খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করে দেখো যে আমি এই sec স্কয়ার এটাকে আবার এই ফর্মে লিখতে পারি। আমি আবার sec স্কয়ার একে আসলে এই যে 1 প্লাস tan স্কয়ার ফর্মে লিখতে পারি, মানে এই জিনিসটাকে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার। মানে আমি এটাকে যদি 1 প্লাস tan স্কয়ার ফর্মে লিখি, তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে তোমার 2 tan a ইন্টু 1 বাই 1 প্লাস tan স্কয়ার a, আর লেফট সাইডে তোমার ছিল sin 2a। মানে আমি আসলে অলমোস্ট আমি আসলে শেষ করে ফেলছি, sin 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। মানে এটা অ্যাকচুয়ালি একটু সুন্দর করে সাজা লিখলে এরকম আসে, তোমার sin 2a মানে হচ্ছে তোমার 2 tan a divided by 1 plus tan square a, এটা তোমার sin 2a। এটা কি বুঝতে পারছো? এটা খুব কাজে লাগে, এটা দেখো পরবর্তী জন্মে যে কাজে লাগবে।
সো একটু খেয়াল করো, এটার সাথে tan 2 এর খুবই সিমিলারিটি আছে, মানে পুরোপুরি সিমিলার। 2 tan এ ডিভাইড বাই এটা 1 মাইনাস আর এটা জাস্ট খালি 1 প্লাস। এটা একটু মনে রাখবে, এটা আমার অনেক সময় প্যাচ লাগে, ঠিক আছে? সো আমি যেটা করতে চাচ্ছিলাম যে sin 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করবো, এটা পারছি। এই sin 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করছি, শুধু রাইট সাইডে tan আছে আর কিছু নাই। সিমিলারলি cos 2a কে আমি আসলে tan এর মাধ্যমে প্রকাশ করবো, একটু খেয়াল করো। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি যেটা করতে যাচ্ছি দেখো, cos 2a এটা সমান আমরা একটু আগে পড়ে আসলাম, এটা ছিল তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে আমি আসলে চাচ্ছি যে tan বানাতে, ঠিক আছে? সো tan বানাতে গেলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে খুব ইজিলি একটা কাজ করা যায়, যে আমি এই যে sin স্কয়ার এটাকে আসলে আমি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে tan স্কয়ার চলে আসবে। আবার এই একটু cos স্কয়ার দিয়ে ভাগ না করার কারণে আমি গুণ করে দিলাম, তাহলে আসলে ব্যালেন্স হয়ে গেল। ফাইনালি কি আসলো দেখো, আমার এই দুই জায়গা থেকে আসলে যেটা করা যায় সেটা হচ্ছে এই দুই জায়গা থেকে cos স্কয়ার a আর cos স্কয়ার a কমন যায়। এখান থেকে cos স্কয়ার a কমন নাও, তাহলে cos স্কয়ার a কমন নিলে এটা আসবে তোমার 1 মাইনাস, এটা দেখো তোমার sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা মানে হচ্ছে তোমার বেসিক্যালি tan স্কয়ার a। আর এখানে আগে আমরা যেটা করছিলাম এখন এক্স্যাক্টলি তাই করব। এই cos স্কয়ার a ছিল, এটাকে আমরা 1 মাইনাস 1 বাই sec স্কয়ার a লিখছিলাম, আমার 1 বাই sec স্কয়ার a, আর উপরে তো 1 মাইনাস tan স্কয়ার a আছেই। আর ফাইনালি এই sec স্কয়ার এর বদলে আমরা লিখতেছি sec স্কয়ার a, এটা মানে হচ্ছে তোমার 1 প্লাস tan স্কয়ার a। তাহলে ফাইনালি এটা আসলো তোমার উপরে 1 মাইনাস tan স্কয়ার আর নিচে আসতেছে তোমার 1 প্লাস tan স্কয়ার, আর লেফট সাইডে ছিল তোমার cos 2। এটা কি বুঝতে পারছো? সেটা খুবই 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 জোস একটা জিনিস, এবং এটা খুবই কাজে লাগে, কিছু কিছু জায়গায় খুব কাজে লাগে। এই জন্য তোমাদের জিনিসটা দেখাই। তো আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, যে sin 2 এর cos tan 2 এ তো অলরেডি tan আকারে প্রকাশ করা ছিলই, আমরা cos 2 এবং sin 2 এর সবাইকে আসলে tan আকারে প্রকাশ করতে পারলাম। এটা করার একটা সুন্দর সুবিধা আছে, একটু পরে দেখতে পারবা। তাহলে আমি ফাইনালি এটা করতে পারলাম, সেটা হচ্ছে দেখো আমার tan 2 এ, এটা তো আগেই ছিল, এটা তোমার 1 সরি এটা তোমার আসবে 2 tan a, 2 tan a ডিভাইডেড বাই 1, এটা ইম্পর্টেন্ট, মাইনাস tan স্কয়ার a। এটা তো আগে tan আকারে প্রকাশ ছিল, এখন আমরা একটু আগে দেখালাম তোমাদের sin 2a, এটাকে এভাবে লেখা যায় একই রকম, এটার মতোই দেখতে তোমাদের বুঝলাম। এটা হচ্ছে তোমার 2 tan a ডিভাইড বাই এর নিচে এখানে আগে মাইনাস ছিল, এখানে তোমার জাস্ট সিম্পলি প্লাস হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার a। এই দুটো আসলে দেখতে আলাদা থাকলে এই জায়গায় এখানে প্লাস এখানে মাইনাস, তোমাদের একটু আগে দেখালাম তোমার cos 2a এই জিনিসটা আসলে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। সো জিনিসটা দেখতে খুব সিমেট্রিক, এজন্য জিনিসটা ভালো লাগে। এই তিনটা ফর্মুলা আসলে খুব কাজে লাগে বেশ কিছু জায়গায়, সো এটা একটু মনে রাখবো। সো তোমাদের আমি বুঝতে পারতেছি মেলা কিছু দেখাই ফেলছি, মানে মেলা ফর্মুলা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে দেখো সবগুলা ফর্মুলার মাদার আসলে একটাই রুট। তুমি যদি sin a প্লাস b আর cos a প্লাস b ফর্মুলাটা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে বাকিগুলো আশা করি সমস্যা হবে। এটা কি বুঝতে পারছো? সো এটা ছিল আসলে sin 2 এর ফর্মুলা। এখন আরেকটা আমার এখানে স্লাইডে আছে, যেটা দেখাই দিই। তো এখানে আরেকটা জিনিস খুব মাঝে মাঝে লাগে, সেটা হচ্ছে 3 এর ফর্মুলাটা। 3 এর ফর্মুলাটা আসলে sin আর cos এর জন্য লাগে, tan এর জন্য খুব একটা আমি ইউজ করতে দেখিনি। বাট এটা খেয়াল করো, আমাকে যদি বলে sin 3 এর ভ্যালু বের করো, এটা আসলে খুব কঠিন কিছু না। কেন কঠিন কিছু না? কারণ আমরা একটা ফর্মুলা অলরেডি শিখে গেছি যে 2 এর ফর্মুলা কিভাবে বের করতে হয়। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো তো এভাবে লেখা যায় না? আমি এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, তাহলে sin 2a প্লাস a, এটা তো লেখাই যায়। তাহলে 2a প্লাস a মিলে 3a হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমি আবার sin a প্লাস b এর ফর্মুলা খাটাতে পারি, এখানে sin a প্লাস sin b, মানে এটাকে আমি লিখতে পারি sin 2a ইন্টু cos a প্লাস cos 2a ইন্টু sin a। ভালো কথা। এখন আমরা sin 2 এর ফর্মুলা শিখে আসছি। sin 2 এর ফর্মুলা কি ছিল? 2 sin a cos a, sin a cos a ইন্টু আবার এখানে cos a রয়ে গেছে, তারপর প্লাস এখানে তুমি দেখবে যে cos 2 এর ফর্মুলা ভাঙাও, এটা আসবে তোমার, আচ্ছা এটাকে আমি ভাঙাইলে এভাবে লেখা যায় তোমার, এটা আমি সাইন ফর্মটা ইউজ করি, একটা ছোট কারণ আছে। সো এটাকে দেখো আমি এটাকে এভাবে লিখি, তোমার এটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার, তোমরা দেখছিলাম। এটা তোমরা একটু বাসায় দেখবা, ঠিক আছে? আমি জাস্ট একটু করে দিচ্ছি, জাস্ট তোমরা একটু বাসায় দেখবা যে এটা ম্যাচ করে কিনা। সো এটা হচ্ছে তোমার sin a, আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে তোমার এখানে দেখো cos স্কয়ার a আসবে, তার মানে এটা তোমার বেসিক্যালি sin a ইনটু 1 মাইনাস cos স্কয়ার a, সরি 1 মাইনাস cos স্কয়ার না, মিস্টেক, এটা তোমার শুধু cos স্কয়ার a, 1 মাইনাস আসছে। তাই গুণ করলে তোমার cos স্কয়ার a আসতেছে, আর এখানে তোমার ফাইনালি গুণ করলে কি আসবে, এটা তোমার গুণ করে দাও, এটা তোমার আসবে তোমার sin a মাইনাস 2 sin কিউব a। তারপর এখানে দেখো খেয়াল করে যে আমি চাইলে cos স্কয়ার a কে ভাঙায় আবার 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি। এটা লেখার একটু কারণটা তোমরা ফাইনালি যখন রেজাল্ট আসবে তখন দেখতে পারবে, একটু খেয়াল করে ঠান্ডা মাথায়।
তাহলে তোমার 2 sin কিউব a, তারপর ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে তুমি এটা যদি গুণ করে দাও তাহলে আসবে তোমার 2 sin a মাইনাস 2 sin কিউব a, তারপর হচ্ছে তোমার প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। তো ফাইনালি একটু সুন্দর করে সাজায় লেখো, সুন্দর করে সাজায় লেখা দেখবে এরকম ভাবা যে তোমার cos sin 3a এটা আসবে এরকম যে এখানে দেখো দুইটা সাইনে আর একটা সাইনে, মানে এটা তোমার 3 সাইনে মাইনাস এখানে দুইটা সাইন কিউবে আর দুইটা সাইন কিউবে, তাহলে তোমার 4 sin কিউব a। এটা দেখতে একটু সিমেট্রিক, এটা এবং মাঝে মাঝে খুব কাজে লাগে। আচ্ছা এই জিনিসটা একটু এটা মনে রাখার দরকার নাই, তবে একটু মাথায় রাখতে পারো যে এটা বের করা যায় এবং এটার এরকম একটা শর্টকাট ফর্মুলা আছে, তুমি চাইলে এটা বের করে নিতে পারো। তো মনে যদি রাখতে পারো ভালো, বাট প্রেশার দিও, এটা বের করে নেওয়া যায় যেহেতু যায় খুব কঠিন কিছু না। স্যার দেখতে খুব সিমেট্রিক, সাইন 3a মানে হচ্ছে 3 সাইনে, এই 3 এটা এখানে চলে গেছে, 3টা এখানে চলে আসছে আর এখানে 4 sin কিউবে, সো দেখতে খুব সুন্দর লাগে, যেন আমি আসলে দেখাইলাম, ঠিক আছে। সো সিমিলারলি তুমি চাইলে cos বের করতে পারো, তোমরা আমি একটু আগে দেখালাম তোমার sin 3a, এটা একটা ফর্মুলা দেখান যায়, এটা খুব সুন্দর, এটা তোমার সরি cos না, তোমার 3 sin a মাইনাস 4 sin এর উপর কিউব মানে sin কিউব a। সিমিলারলি তোমরা দেখতে পারো তুমি যদি cos 3a বের করো তাহলে এটা আসবে তোমার আসলে এটা এটা উল্টা যাবে, মানে এই 4টা আগে চলে আসবে, তোমার 4 cos কিউব a মাইনাস 3 cos a। তোমরা একটু বাসায় দেখবে যেটা ম্যাচ করে, ঠিক আছে। সো এই দুটো ফর্মুলা একটু দেখতে সিমেট্রিক, এই জন্য আসলে অনেক সময় পড়ায়। tan এর tan 3 এর একটা ফর্মুলা আছে, বাট ওটা তোমরা চাইলে বের করে নিতে পারো, বাট আমি আসলে খুব বেশি ইউজফুল না, আমার সেটা খুব বেশি ইউজফুল লাগে না, যেন আমি এটা পড়াই। এবং এটা তোমাদের বলতেছে খুব খুব বেশি মনে রাখা লাগবে, বাট একটু মনে রাখতে পারো যে এটা আসলে এরকম একটা সুন্দর ফর্ম আছে, তুমি চাইলে বের করে নিতে পারো, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, সো তোমাদের আজকের কাজ হচ্ছে আমি অনেকগুলো ফর্মুলা দেখাইলাম, এখান থেকে আসলে এইখান থেকে শুরু হয়েছে, কই গেল এখানে অনেক কিছু দেখাইছি, মানে এখানে এখান থেকে কই গেল এখান থেকে, আচ্ছা যাও গেছে। সো তোমার অনেক কিছু দেখাইছি আমরা, সো ফাইনালি আরেকবার সামারি করে লিখে দিই কি কি পড়লাম আজকে। আমরা যেটা আজকে পড়লাম, প্রথমে যেটা পড়ছি সেটা হচ্ছে sin 2a ফর্মুলার মধ্যে, সেটা হচ্ছে তোমার 2 sin a cos a, এবং এটা সমান আমি আরেকটা ফর্মুলা দেখাইছি, এটা সমান তুমি আসলে লিখতে পারো 2 tan a। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, এটা আসলে এইভাবে না লিখে গ্রুপ করে লিখি, তোমাদের বলছিলাম গ্রুপ করে পড়াবো, তাহলে গ্রুপ করলে পারলে বেটার হয়। তাহলে sin 2a এটা একসাথে রাখি, আর তোমার cos 2a এটা ছিল এরকম, এটা আসতেছিল তোমার, এটা তোমার তিনটা ফর্ম দেখাইছিলাম যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আবার এখানে cos কে ভাঙায় এইভাবে লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার, আবার এখানে sin কে ভাঙায় লেখা যায় 2 cos স্কয়ার a মাইনাস 1। এই তিনটা জিনিস একসাথে মনে রাখবা, আর এই cos 2a তো থাকবেই। আর বললাম যে ফাইনালি যে কি ছিল, যে tan 2a ছিল, tan 2a এটা সমান কি ছিল তোমার 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। তোমাদের আরেকটা কথা বলছিলাম যে এই জিনিসগুলোকে সাইনকেও আসলে এইভাবে ট্যান আকারে প্রকাশ করা যায়, সেই ফর্মুলাটা এরকম ছিল তোমার sin 2a, এটাকে আসলে ট্যান আকারে প্রকাশ করলে এটার মতোই দেখতে হয় 2 tan স্কয়ার a ডিভাইড বাই এটা 1 মাইনাস ছিল, এটা জাস্ট 1 প্লাস tan স্কয়ার a। আরেকটা ফর্ম ছিল সেটা তোমার cos 2a, এটাকে দেখাইছিলাম, এটা আসতেছিল তোমার 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এই তিনটা এটা, আর লাস্ট যেটা দেখালাম সেটা হচ্ছে 3 এর ফর্মুলাগুলো। 3 এর ফর্মুলা বলছিলাম যে তোমরা নিজের একটু বাসায় প্রতিপাদন করে দেখবা যে আমি ভুল টুল করলাম কিনা, মনে হয় ভুল করি নাই, দেখো তোমার cos 3 sin 3 এই ভ্যালুটা আসবে তোমার আমি নিজে ভুলে যাই, এটা 3 sin a, এটাকে বের করা কথা বলেছি, যেটা তোমার আসবে 3 sin a মাইনাস 4 sin কিউব a, আর এটা হচ্ছে তোমার cos 3a, এটা আসতেছে তোমার উল্টায় দিবা, এটা উল্টায় দিলে তোমার 4 cos কিউব এটা আগে আসবে মাইনাস 3 cos। সো বেসিক্যালি আমরা এই কয়টা জিনিস দেখলাম এবং তোমাদের এটা কিভাবে আসে সেটা দেখাই দিলাম। সো তোমার আমার উদ্দেশ্য, আমার মানে তোমাদের প্রতি সাজেশনটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি মেলা কিছু আমরা করে ফেলছি, ঠিক আছে। তো আশা করি আর নতুন কিছু করবো না, আর মনে হয় 2-1টা জিনিস পড়া হবে ফর্মুলা হিসেবে, আর তাছাড়া নতুন তেমন কিছু পড়া হবে না। তবে একটু বলতে পারি তোমাদের আজকে অনেকগুলো হইলো, গতকালকে আরো অনেকগুলো ছিল, তার আগের দিন আরো অনেকগুলো দেখাইছি, বুঝতে পারতেছো অনেক কিছু একসাথে হয়ে গেছে। তো যেটা করবা সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সবগুলো ফর্মুলা দেখবা বেসিক্যালি শুরু হয়েছে 3টা দিকে, sin a প্লাস b ফর্মুলাটা, cos a প্লাস b ফর্মুলাটা, tan a প্লাস b ফর্মুলাটা, সেটা একটু ভালো করে বুঝবা এবং এটা মনে রাখবা যে কোন ফর্মুলাটা কিভাবে বের করে আনা যায়, সেটা মনে রাখলে তুমি যদি ভুলেও যাও চাইলে চেষ্টা করে বের করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে।
সো তোমাদের আজকে অ্যাকচুয়ালি আজকে না, তোমাদের যেহেতু দুদিন ছুটি আছে, তো তোমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত যতগুলো পড়ালাম মানে 3.7.3 পর্যন্ত সেটা একটু দেখবা, অনুশীলনী অঙ্কগুলো করবা, এবং এই যে ফর্মুলাগুলো এটা তোমরা নিজেরা খাতা একটু প্রুফ করবা যে ফর্মুলাগুলো কিভাবে আসে, কোথা থেকে আসে, কেমনে বের করলাম সেটা একটু প্রুফ করবা। সাথে সাথে এই যে আমি যেভাবে করি আর কি, মানে চাইলে এভাবে একটা নোট করতে পারো নিজেদের জন্য যে আচ্ছা আমি এটাকে এইভাবে আনছি, আনার পরে ফাইনালি লাস্ট লাইনে একটা বক্স করে দেবা যে এটা একটা ফর্মুলা, এভাবে বক্স করে দেবো। তাহলে তোমাদের জন্য আসলে মাসল মেমোরি বলে একটা কথা আছে, তুমি বারবার জিনিসটা প্র্যাকটিস করতে থাকলে আশা করি একসময় আনতে চলে আসবে। সো ব্যাপারটা তাই, তুমি রেগুলারলি প্র্যাকটিস করো, প্রুফটা রেগুলারলি করো, তাহলে আশা করি মনে হয় মানে মাথায় থাকবে। আর যদি শুধু ভাবো যে আচ্ছা সবগুলো একটা পৃষ্ঠায় লিখে রেখে প্রিন্ট করে রাখবো, তাহলে হবে না আসলে। ঠিক আছে, সো এটা নিজে প্র্যাকটিস করো, হাতে একটু গোতাগুতি করো, তাহলে আশা করি মাথায় থাকার একটা সম্ভাবনা আছে। আর রেগুলার দেখতে হবে, তাছাড়া থাকবে না। ঠিক আছে, সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আগামী দিন ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ দেখা শুরু করবো।